السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم والصلح خير. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 25শে রজব 1444 হিজরি মোতাবেক 16ই ফেব্রুয়ারি 2023 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা। বিষয়বস্তু একটি পারিবারিক সমস্যা এবং তার সমাধান সম্পর্কে। পারিবারিক সমস্যা হচ্ছে পারিবারিক কলহ, দ্বন্দ্ব স্বামী স্ত্রীতে, আর তার অগতির গতি সমাধান হচ্ছে তালাক। তালাক কারণ আর প্রতিকার। তালাক আজকাল খুব বেশি হচ্ছে, এত বেশি তালাক বিগত সময়গুলিতে হতো না। সমস্ত দেশ, যে কোনো দেশের খবর নেন, আরব দেশের খবর আর অনারব দেশের খবর, যে কোনো দেশের খবর নিয়ে দেখেন, পশ্চিমা দেশে শোনা যেত, পশ্চিমা সভ্যতায় যারা প্রভাবিত তাদের সমাজে শোনা যেত যে তাদের অহরহ বিয়ে হচ্ছে, তালাক হচ্ছে, এসব শোনা যেত। কিন্তু মুসলিম সমাজে, ভারত বাংলাদেশের মতো মুসলিম যেখানে এলাকা, যেখানে মুসলিমরা বসবাস করে, ইসলামিক খানিকটা সভ্যতা আছে, সেখানেও তালাক এত বেশি বৃদ্ধি পেয়েছে যে ভয়াবহ অবস্থা হয়েছে, ভয়াবহ রূপ ধারণ করেছে। সুতরাং তালাকের কারণগুলি সম্পর্কে 10টি কারণ আলোচনা করব আজকে। কেন তালাক এত বেশি হচ্ছে আর প্রতিকার কি, তালাককে কমাবার উপায়টা কি, তালাক যাতে না হয়, তালাকের পরিস্থিতি তৈরি না হয়। তো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকাল, মেয়েদের জন্য, ছেলেদের জন্য যারা বিবাহ শাদী করেছেন অথবা করবেন, যাদের সংসার আছে, আর মেয়ের বাবা, ছেলের পরিবার, সবার জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ। এমনকি আগামী প্রজন্ম, যাদের দাম্পত্য জীবনে ছেলে মেয়ে হয়েছে, এই আগামী প্রজন্মের জন্য বড় একটি সমস্যা। বাপ মার তালাক হয়ে যাওয়ার পর, বিচ্ছিন্নতার পরে এসব ছেলে মেয়েদের পরিণামটা খুবই খারাপ। সাধারণত ভালো তাদের তরবিয়ত হওয়াটা খুবই মুশকিল। আল্লাহ হেফাজত করুন। সূরা নিসার আয়াত নম্বর 128, লম্বা আয়াত রয়েছে, তার একটি অংশ, ছোট্ট কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিস, আল্লাহর চাইতে সত্য কথা আর কার কথা হইতে পারে। ওয়াসসুলহু খাইর, মীমাংসা, সমস্যার নিষ্পত্তি, এটা হচ্ছে সবচেয়ে ভালো। আল্লাহ বলছেন ওয়াসসুলহু খাইরুন, মীমাংসা করে নেওয়া, সমাধান করে নেওয়া। যদি ঝগড়া ঝামেলা থাকে, অশান্তি থাকে, সেটাকে মিটিয়ে নেওয়া, এটি হচ্ছে অত্যন্ত উৎকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই বিষয়টি খেয়াল রাখার সব সময় তৌফিক দান করেন। পারিবারিক জীবনে তিক্ততা আসতেই পারে, সবসময় যে মিষ্টি হয়ে থাকবে তা নয়। ভালো ভালো পরিবারে হতে পারে, ধার্মিক লোকদের মাঝে হইতে পারে, স্বামী স্ত্রীতে, আল্লাহ ভীরু পরেশগার লোকদের বাড়িতে হইতে পারে। কিন্তু সবসময় আমাদের চেষ্টা করতে হবে নর এবং নারীকে, স্বামী এবং স্ত্রীকে, যে ওয়াসসুলহু খাইর, মীমাংসা করে নেওয়াটা সবার জন্য সবচেয়ে ভালো। তাতে সার্বিক কল্যাণ রয়েছে, তাতে আল্লাহ সন্তুষ্ট হবেন, আল্লাহ খুশি হবেন, ভালো মানুষরা খুশি হবে, আর শয়তান অসন্তুষ্ট হবে।
আর যদি মীমাংসা না করতে পারেন, বিচ্ছিন্নতা হয়ে যায়, তালাক হয়ে যায়, তাতে শয়তান সন্তুষ্ট হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করেছেন সীমিতভাবে। এটা হচ্ছে এমার্জেন্সি গেটের মতো। তালাক হচ্ছে পারিবারিক জীবনে এমার্জেন্সি গেট বা এক্সিট, যে এমার্জেন্সি এক্সিট থাকছে না, প্লেনে চড়ছেন দেখবেন, অথবা বাসে হোক, যেখানে হোক না কেন, এমার্জেন্সি গেট। এমার্জেন্সি গেট যদি না থাকে তাহলে আল্লাহ না করে কোনো দুর্ঘটনা হলে আর বের হওয়ার কোনো উপায় নেই, ওখানে মরে যেতে হবে, ঠিক না? তো তালাক হচ্ছে এমার্জেন্সি গেটের মতো। যখন দেখবেন যে আর উপায় নেই, হয় মরতে হবে আর না হলে বাঁচতে হলে এমার্জেন্সি গেট হচ্ছে তালাক, সেখান দিয়ে বেরিয়ে যেতে হবে। তালাক নিয়ে গিয়ে তাকে শান্তি পাবে কোনো বোন, অথবা তালাক দিয়ে তাকে দূর করে দিয়ে তার থেকে দূর হয়ে একজন পুরুষ শান্তি পাবে। কিন্তু বিভিন্ন কারণে, সেই কারণে সামান্য বিষয়ে এমন কোনো শরীয়তে সেটি এমন বিষয় নয় যে যেটা এত বড় অপরাধ হয়ে গেছে যে তালাক হতেই হবে বা তালাক নিতেই হবে বা দিতেই হবে, এমন কিছু নয়। অধিকাংশ ক্ষেত্রে এরকম তালাকগুলি আজকাল হচ্ছে। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সম্মানিত করেছেন অসংখ্য নিয়ামত দিয়ে। তার একটি গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে বৈবাহিক জীবন, বিবাহ শাদী করা, নিকাহ। এটি আল্লাহর নিয়ামত যে হালাল পাক পবিত্র সম্পর্ক, হ্যাঁ, শারীরিক মানসিক প্রয়োজন পুরা করছেন একে অপর থেকে, এবং এর মাধ্যমে আপনি গুনাহ থেকে বাঁচছেন, নিজের চরিত্রকে ঠিক রাখছেন। পক্ষান্তরে বিবাহ শাদীর রাস্তা না থাকলে পশুর মতো জেনা ব্যভিচার রাস্তা ছাড়ার কোনো উপায় ছিল না, কারণ শারীরিক চাহিদা তো আছে, পুরুষেরও আছে, নারীরও আছে। তা আল্লাহ বড় সম্মানিত করেছেন। এর মাধ্যমে, বিবাহর মাধ্যমে যেমন গুনাহ থেকে বাঁচা যায়, নিজের চরিত্র গঠন করা সম্ভব হয়, তেমনি ভালোবাসা, সম্প্রীতি, নিংড়ে দেওয়া ভালোবাসা। মানুষকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন যে ওর মধ্যে একটা ভালোবাসার সৃষ্টিগত ক্ষমতা আছে বা চাহিদা আছে, মানুষ ভালোবাসবেই। আপনি ভালোবাসাটাকে ঠিকভাবে পরিচালিত যদি না করেন তো ভুল পথে ভালোবাসা চলে যাবে, অবৈধ ভালোবাসার দিকে চলে যাবে। এই জন্য ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা আল্লাহ বলেছেন, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী মাঝে আল্লাহ ভালোবাসা, সম্প্রীতি এবং মায়া মমতা সৃষ্টি করেছেন। যখন শারীরিক চাহিদা নেই, 70-80 বছর বুড়া বুড়ি হয়ে গেছে, তখন মায়া, দেখেন একজন বুড়া তার বুড়ি স্ত্রীর উপর কত মায়া করে। সেই বুড়ি মহিলা 90 বছর 100 বছর হয়ে যাচ্ছে, বুড়িয়ে গেছে, বিছানা ধরে নিয়েছে, তারপর কত মায়া তার। সুবহানাল্লাহ, এটা আল্লাহর সৃষ্টি। এবং এর মাধ্যমে, এই বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, বিবাহ শাদীর মাধ্যমে আগামী প্রজন্ম বৃদ্ধি পাচ্ছে। যেসব জাতিরা বিয়ে করে না, দেখেন তাদের দেশে, ইউরোপ আমেরিকায় ঘুরে আসেন বা যারা ওইসব দেশে থাকে তাদের মাধ্যমে খবর নিয়ে দেখেন যে সেখানে বুড়ো লোকের সংখ্যা বেশি, বুড়ো আর বুড়ির সংখ্যা বেশি, নিউ জেনারেশন খুঁজে পাওয়া যায়। যুবকদের সংখ্যা একেবারে কম, আর যদি থাকে ও তো সব হারামের ছড়াছড়ি, যারও সন্তানের ছড়াছড়ি, কারণ বিয়ে শাদী করতে চায় না, কেউ হারাম পথ খোলা আছে, সেই জন্য এসব দায়িত্বই নিতে চায় না। আজকাল এরকম শুরু হয়েছে মুসলিম সমাজে, ছেলেরা বিয়ে করতে চায় না, মেয়েরা বিয়ে বসতে চায় না, কারণ হারামের পথ খোলা আছে, অবাধ মেলামেশা। এতে কোনো রকম বংশীয় পরিচয় থাকছে না। জেনা ব্যভিচারের মাধ্যমে যে সব সন্তান জন্মাচ্ছে, কোনো বংশ পরিচয় থাকে না। কোন বংশের বীজ নিয়ে এসে কোন বংশে দিল ঢুকিয়ে, আপনার বংশেরই না ওইটা, তাই না? স্বামী ছত্র ছায়া ব্যাস, অথবা স্বামী নেই, তাহলে বংশ পরিচয় কোনটার, কার পরিচয় দিবেন? ওর মায়ের বংশ না বাপের বংশ? কিন্তু বৈবাহিক সম্পর্কের মাধ্যমে বংশ পরিচয় আছে যে অমুক অমুক বংশ। তো আল্লাহর বড় নিয়ামত হচ্ছে বিবাহ শাদী। কিন্তু বিবাহ শাদী করার পরে সবার যে সংসার টিকবে তাও জরুরি নয়, স্বাভাবিক অশান্তি হতেই পারে। যদি অশান্তি হয় আর একেবারে এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা না থাকে, নিরুপায়, চলা সম্ভব না, সংসার করা সম্ভব নয়,
তখন আল্লাহ রাব্বুল আলামিন তালাকের রাস্তা খোলা রেখেছেন। তালাকের অর্থ কি? প্রথম আপনাদের বলে দিই যে আমি কয়েকটি পয়েন্ট আজকে আলোচনা করব। মূল পয়েন্ট হবে তালাকের কারণ এবং প্রতিকার, কিন্তু তালাকের অর্থ, তালাক কাকে বলে, তারপরে তালাকের হুকুম বিধান, তালাকের হেকমত, আর তারপরে তালাকের কারণ ও প্রতিকার। তালাক মানে হচ্ছে ছেড়ে দেওয়া। তালাক মানে হচ্ছে এরসাল, ছেড়ে দেওয়া, আরবি শব্দ। তালাক মানে ছেড়ে দেওয়া। এই জন্য আমাদের দেশের ভাষাতেও ছেড়ে দিলাম বলেও তালাক দেওয়া হয়, আর হয়ে যাবে তালাক, কেন সেই অর্থ বহন করছে। জরুরি নয় যে তালাক শব্দ ব্যবহার করতে হবে। যা তোকে ছেড়ে দিলাম, তালাক হয়ে গেল। শরীয়তের পরিভাষায় বিবাহ বন্ধনকে খুলে দেয়। বিবাহ বন্ধন মানে একটা তাহলে বাঁধন আছে, ইজাব আর কবুল। মেয়ের বাবা প্রস্তাব দিল, মেয়ের ওলি প্রস্তাব দিল যে আমার মেয়ের বিয়ে দিলাম, আর ছেলে কবুল করলো, এর মাধ্যমে একটা বন্ধন লেগে গেল, গিরে লেগে গেল। আকদ, আকদের নেকা এটাকে বলা হয়। এই যে আকদ, যে গিরে লেগে গেছে, বন্ধন লেগে গেছে, এই বন্ধনকে খুলে দেওয়া স্পষ্ট শব্দ দিয়ে, যেমন তালাক দিলাম, ছেড়ে দিলাম, অথবা ইঙ্গিতমূলক শব্দ দিয়ে। কিছু ইঙ্গিতমূলক শব্দ আছে। ইঙ্গিতমূলক যদি শব্দ থাকে, তালাকে কেনাই, যেটা তালাকে সারিহ নয়, তালাকে কেনাই, ইশারা, ইঙ্গিত, তাহলে সেখানে নিয়ত শর্ত। যা তোর বাপের বাড়ি চলে যা, যা আমার বাড়ি থাকবি না, এতেও তালাক হইতে পারে যদি নিয়ত করে। আমার সাথে তোর কোনো সম্পর্ক নাই, তালাক হইতে পারে নিয়ত করলে, ইশারা, ইঙ্গিত। তালাকের বিধান সম্পর্কে ফুকাহায়ে কেরামগণ, ওলামারা বলেছেন যে ইসলামের যে হুকুম 5টি, তালাকেরও 5টি অবস্থা হইতে পারে। ইসলামের হুকুম 5টি, কে বলতে পারে? ইসলামের হুকুম, হ্যাঁ কি জানেন না? হ্যাঁ কি? যারা নিয়মিত আমার আদর্শ তারা বলতে পারবে, এসব এসব বলে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, ফরজ, হারাম, হ্যাঁ, মুস্তাহাব, মাকরুহ, জায়েজ, 5টি। যতগুলি হুকুম আহকাম আছে 5 রকমের হইতে পারে। হয় কাজটি করা ফরজ, অজেব। ফরজ আর অজেব একই জিনিস। ফরজ 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, মহিলাদের পর্দা করা ফরজ। এর সোজা বিপরীত হচ্ছে হারাম, যেটা ছাড়া ফরজ। মিথ্যা কথা বলা, চুরি করা, হ্যাঁ, মারামারি করা, ইত্যাদি ইত্যাদি যত হারাম আছে। মদ খাওয়া হারাম হয়ে গেল। আচ্ছা, মুস্তাহাব, বসে পান করা মুস্তাহাব। আর যদি কেউ দাঁড়িয়ে পান করে নেই, অপছন্দনীয়। হ্যাঁ, মুস্তাহাব, করা ভালো, অজেব নয়, করা ভালো। আর যদি না করে তাহলে সেটা মাকরুহ হবে। আর তার বিপরীত হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়। অপছন্দনীয় যেমন দাঁড়িয়ে পানাহার করা, অপছন্দনীয়। জি, ভালো, অপছন্দনীয়, মাকরুহ আছে। কয়টা হইল? আর আরেকটি হচ্ছে জায়েজ, করা না করা সমান, করা না করা সমান। জি, ঠিক আছে। এর উদাহরণ দিতে হবে নাকি? সমুদ্রের পাশে, সমুদ্রের বিচে যাওয়া জায়েজ, নেকি হবে, গুনাহ হবে? নেকিও নেই, গুনাহ নেই। কিন্তু আবার ওখানে কি যদি নেকি করেন, কিছু দিনের কথা বলে এলেন, নসিহত করে কাউকে, তাহলে নাকি হয়ে গেল, ওটা অন্য কাজের জন্য। ওখানে গিয়ে একটু মহিলাদের দেখতে গেলেন, যে ওখানে খোলামেলা কিছু দেখা যায়, দেখতে গেলেন, তাহলে গুনাহ হলো। কিন্তু এমনিতে শুধু গেলেন আর চলে এলেন, হ্যাঁ, কোনো নামাজে আপনার কোনো অসুবিধা হয়নি। এমন নয় যে আবার কিছু লোকেরা, যেমন অনেকে আছে এরকম বেনামাজিগুলো, এইটা বেরি সারা রাত কর্নিশে বসে থাকে সমুদ্র বিচে গিয়ে, আর রাত 3টার সময় এসে ঘুমিয়ে যায়। তো এরা সবসময় পাপী, এরা সবসময় অপরাধী, এরা। বোঝা গেছে ভাই? কথা হলো যে আপনি ফরজ অজেব ঠিক রেখে জায়েজ কাজ করলেন, নেকিও নেই, গুনাহ নেই, ঠিক আছে। ঠিক তালাক ওই রকম। তালাকও 5 রকম হইতে পারে। তালাক দেওয়া কখনো ওয়াজিব, ফরজ, ঠিক আছে। আপনার স্ত্রী কাফের মুশরিক, নাস্তিক, মাজারে সিজদা করে, বলছেন না ওকে নিয়ে সংসার করবো, জায়েজ? হারাম। আপনার স্ত্রী বলছে আমি নামাজ পড়তে পারবো না, হ্যাঁ,
তোমার সংসারের কাজ করে দিলেই হলো, রাখা জায়েজ? সংশোধন করতে পারবেন না, তালাক দেওয়া আছে। তালাক দেওয়া হারাম, কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই স্ত্রীর, এমনি তালাক দেবেন আপনি। একটাকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করবেন আপনি, জায়েজ না? জুলুম কর। আপনার মা বোনের উপর যদি এরকম কাজ করে কেউ, তালাক দেয় তো কেমন লাগবে? এইরকমই আপনাকে চিন্তা করা উচিত। জি। তো কখনো হারাম তাহলে তালাক দেওয়া, কখনো তালাক দেওয়া মাকরুহ, অপছন্দনীয়, কখনো তালাক দেওয়া মুস্তাহাব, তালাক দেওয়া ভালো, কখনো জায়েজ হতে পারে। বোঝা গেছে? জি হ্যাঁ। স্ত্রী নাউজুবিল্লাহ পরকীয়ায় লিপ্ত, বলুন যে তালাক দেওয়া তো ঘৃণিত কাজ, দেবো না তালাক। তাহলে আপনি ওই টাইপেরই লোক, ওই চরিত্র, তাহলে ঠিক আছে। আল খাবিসাতুল লিল খাবিসিন, খারাপ খারাপের জন্য। তো তালাকের হুকুম জেনে নিলেন, তাই না? জি হ্যাঁ। তালাকের আসল কি? এই তো 5টা অবস্থা বিভিন্ন ক্ষেত্র বিশেষে, কিন্তু আসল অবস্থা কি? তালাক একদল উলামায়ে কেরাম বলছেন যে তালাকের আসল হচ্ছে যে নিষিদ্ধ। কেন তালাক দেবেন আপনি? কোনো কারণ নেই, তালাক নেই। যেমন এমার্জেন্সি গেট খোলা নিষেধ, আপনি প্ল্যানে এমনি এমনি এমার্জেন্সি গেট খুলবেন না, সমস্যার সৃষ্টি করবেন আপনি। তো আসল হচ্ছে নিষেধ, একদল ওলামা বলছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা শোনেন, কারণ তিনি বড় মহাক্কিক গবেষক ছিলেন। বলছেন আল আসলু ফি তালাক আল হাজরু, তিনি এই কথা বলছেন, তালাকের মূল বিধান হচ্ছে যে তালাক নিষেধ। বিয়ে করেছেন, তালাক দেওয়া নিষেধ। ওয়া ইন্নামা উবিহা মিনহু কাদরাল হাজাতি, মুবাহ জায়েজ কতটা, যতটা প্রয়োজন, যতটা প্রয়োজন। যদি প্রয়োজন হয় তাহলে তালাক না দিয়ে অতীতের কথাগুলি স্মরণ করা, আর কিছু সমস্যা যদি থাকে সেগুলিকে উপেক্ষা করা, আর ধৈর্য ধারণ করে সংসার করা, এতে বহুমুখী উপকারিতা রয়েছে। কখনো দুনিয়াতে পূর্ণ কোনো জিনিস পাবেন না, একটা দিক যদি ভালো পান আর একটা দিকে ত্রুটি থাকবে। আপনি ওই রকম, আমি ওই রকম, সবাই এরকম, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। ঠিক আছে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে। জি, মানুষ ত্রুটিপূর্ণ, একদিকে যদি খুব ভালো মনে হয় তো আরেক দিকে ত্রুটি থাকবে। কারো যদি দেখেন যে পয়সা আছে তো জানাবে তার চরিত্রের ত্রুটি থাকতে পারে, হ্যাঁ, তার আর কিছুতে ত্রুটি থাকতে পারে, তার শারীরিক দুর্বলতা থাকতে পারে। অনেক পয়সা আছে কিন্তু রোগে জর্জরিত, মনে করছেন কত সুখী, তাই না? আপনি অনেক সুখ আছেন তাদের চাইতে, বলেন আলহামদুলিল্লাহ। এই তালাক এমন একটি জঘন্য বিষয় যেটাকে শয়তান ভালোবাসে। শয়তান চায় যে তালাক হোক, অহরহ তালাক হোক। আর মুমিন মুসলিম পরহেজগার মুসলিম সমাজ কখনো এটা চাইবে না যে তালাক হোক, কখনো চাইবে না, অপছন্দ করে। নিরোগ হইলে সেটা ভিন্ন কথা। এই মর্মে সহিহ মুসলিমের হাদিস রয়েছে 5032 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস, ইন্না ইবলিস ইয়াদাউ আরশাহু আলাল মা, ইবলিস শয়তান যে বুড়া শয়তান, যে আদম আলাইহিস সালামকে সেজদা করতে অস্বীকার করেছিল আল্লাহ যখন হুকুম করেছিলেন, কানা মিনাল জিন, সে জিনের অন্তর্ভুক্ত ছিল। সেই বুড়া শয়তান কিন্তু মরবে না, এখনও বেঁচে আছে। হ্যাঁ, যখন সারা দুনিয়া ধ্বংস হবে, যাদেরকে গোমরাহ করার ছাড় নিয়েছে তারা সব দুনিয়া থেকে শেষ হবে, তখন সে ধ্বংস হবে। কুল্লুমান আলাইহা ফান, ধ্বংস হবে এক সময়, কিন্তু এখনও বেঁচে আছে। আর তার সিংহাসন আছে কোন মহাসাগরে, আল্লাহ ভালো জানে কোথায় আছে, কোরআন হাদিসে নির্ধারণ করা হয়নি, কিন্তু পানিতে আছে। সিংহাসনে বসে আছে বুড়া শয়তান, আর তার অসংখ্য চেলা জিন্নাত আছে। সোম্মাইয়া বাসু সারায়, তার বাহিনী পাঠায়, অভিযান বাহিনী সারা দুনিয়াতে প্রতিদিন ছড়িয়ে দেয়, পূর্ব থেকে পশ্চিম সারা দুনিয়া বিচরণ করতে থাকে যত জিন শয়তান আছে, বদমাশগুলো আছে। ফাআদনাহুম মিনহু মানজিলাতান আযাম ফিতনা, সন্ধ্যাবেলা এসে সবাই রিপোর্ট পেশ করায় বুড়ার কাছে, ইবলিসের কাছে। তাদের মধ্যে সবচাইতে নিকটবর্তী
এবং সবচেয়ে বেশি আদরের পাত্র ওই জিন হয় এই বুড়া ইবলিসের কাছে যে যত বেশি ফিতনা অশান্তি সৃষ্টি করে আসতে পারে, যে যত বেশি বড় ফিতনা করতে পেরেছে, যত বেশি অশান্তি সৃষ্টি করতে পেরেছে, সে তত বেশি আদরের হয়েছে। সে প্রতিদিন এটাই চলতে থাকে। ইয়াজিউ আহাদুহুম ফায়াকুল, এক এক জিন এসে এক এক রকমের রিপোর্ট দেয়। কেউ এসে বলে যে দুই বন্ধু ছিল, দুইজনের মাঝে আমি একটু তর্কাতর্কি শুরু করে দিলাম, আর তার এক পর্যায়ে দুইজনে কথাবার্তা বন্ধ করে নিজের বাড়ি চলে গেল। কে বলে এই অমুক জায়গাতে এক লোকের টাকা পয়সা ছিনতাই করে নিল, বেইমানি করলো, অমুক করলো তো তমুক করলো, সবাই যে যা পাপ করিয়েছে এই শয়তানে সব এসে রিপোর্ট পেশ করে। এসে বলে ফালতু কাজা, আমি এরকম কাজ করে এলাম। ফায়া করলো ইবলিস শয়তান বলতে থাকে মাসানা আতা শাইয়ান, ঘোড়ার ডিম করেছে, কিছুই করোনি তুমি। মাসানা আতা শাইয়ান, কিছুই করতে পারোনি তুমি, কি করেছো তুমি? সুম্মাইয়াজি আজম, শেষে এমন কিছু জিন শয়তান আসে, এসে বলে মা তারাকতুহু, এক বাড়িতে গেলাম আর যাওয়ার পরে লাগিয়ে দিলাম স্বামী স্ত্রীতে ঝগড়া, দুইজনে যে যাকে পারে এই গালাগালি, একজন আর একজনের উত্তর দেয়, একজন আসতে বলে আরেকজন আরো জোরে এই করতে করতে যে ঝগড়া লাগিয়ে দিলাম। হাত্তা ফাররাকতু বাইনাহু বাইনা ইমরাআতিহি, স্বামী স্ত্রীতে সাথে তালাক করিয়ে দিলাম। এই কথা শুনে বুড়া ইবলিস শয়তান ফায়ুদনিহি মিনহু, তাকে কাছে এসো পাশে বসিয়ে নেই, আদর করে পাশে বসিয়ে নেই। ওয়াকুল, আর বলতে থাকে সেই ইবলিস বুড়া শয়তান, নাম আনতা, তুমি নাম্বার ওয়ান, তুমি হিরো, তুমি আজকে তুমি হচ্ছে হিরো। ফায়ালতাজিমুহু, আর তাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে, আদর করে তাকে নিয়ে আলিঙ্গন করে। আল্লাহু আকবার, এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। তাহলে চিন্তা করুন আপনি যে তালাক হলে তাতে কত তার কুপ্রভাব আছে, চিন্তা করুন, যার ফলে শয়তান ইবলিস সবচেয়ে বেশি এতে খুশি হয়। কখন একজন মুসলিম একটুও শয়তানকে সুযোগ দেবে না, যথাসাধ্য চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করবে, নিরুপায় না হলে তালাকের রাস্তায় নামবেই না। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করে। তালাকের হেকমত সম্পর্কে আলোচনা করি। তাহলে তালাক যখন জঘন্য কাজ, তালাকের মাধ্যমে এইরকম বিচ্ছিন্নতা হয়ে যাচ্ছে, তো তালাক জায়েজ কেন? তাহলে এতে লাভই বা কি? তাহলে লাভ কি? তালাক কেন আল্লাহ তালাকের বিধান দিলেন? এই রাখতেন না আল্লাহ রাব্বুল আলামিন? বিয়ে করেছে সারা জীবন থাকতে হবে। যেসব ধর্ম অবলম্বীদের মাঝে এই তালাক নেই, আজকাল কিন্তু সরকারি আইনের মাধ্যমে তারা বিবাহ বিচ্ছেদ করাচ্ছে, নাহলে তালাক ছিল না, হিন্দু সমাজে তালাক ছিল না। যার ফলে করতো কি, সংসার করতে না পারলে আত্মহত্যা ছাড়া কোনো রাস্তা ছিল না। দেখছি এই স্বামী জালেমের কাছে থাকতে পারতো না, তখন কি করতো? বিষ খেয়ে নিল, না হয় ফাঁসিতে ঝুলে গেল, আত্মহত্যা করলো। স্বামী হয়তো মজলুম আর মহিলাই জালেম, তখন স্বামী আত্মহত্যা করলো। এইসব ঘটনা আমরা ছোটকাল থেকে অনেকে দেখেছি, শুনেছিও, আপনারা জানেন। মানুষের জীবনের অনেক মূল্য আছে। আপনার স্ত্রী হারিয়ে যেতে পারে, আপনার স্বামী হারাতে পারেন, কিন্তু আপনি কেন জীবন হারাবেন? আপনি বেঁচে থাকবেন। হতে পারে যে আল্লাহর পরীক্ষা ছিল এখানে, অথবা যা কিছু আপনার পাপের এটা ফসল ছিল, কুপ্রভাব ছিল আপনার ভুল ত্রুটির অতীতে, যার ফলে এই ধাক্কা লেগেছে। বিভিন্ন কারণ হতে পারে, ভালো মানুষেরও হতে পারে, ভালো মানুষদেরও তালাক হয়েছে মানব জাতির ইতিহাসে, মুসলিম সমাজে আর হচ্ছে। আল্লাহ রাব্বুল হতে পারে এর চাইতে উত্তম বিকল্প দেবেন, এর সাথে ভালো দেবেন। অনেকে একসময় অশান্তিতে ছিল, এখন ভালো স্ত্রী পেয়ে খুব শান্তিতে আছে, আলহামদুলিল্লাহ। তালাকের হেকমত, দুটি হেকমত উল্লেখ করব। একটি হেকমত হচ্ছে যে মানুষের পারিবারিক অশান্তি যখন দীর্ঘদিন হয়ে যায়, তখন এত অশান্তি হয়ে যায় যে সেখান থেকে মুক্তির জন্য আপ্রাণ চেষ্টা করে যে কেমন করে মুক্তি পাবো। সমাধানও হচ্ছে না, অনেক চেষ্টা করেছে, নিজের আপোষে স্বামী স্ত্রীতে চেষ্টা করেছে, না হচ্ছে না। শেষে স্ত্রীর পরিবার, তারপরে স্বামীর পুরুষের পরিবার, দুই পরিবার থেকে
মীমাংসার চেষ্টা করা হয়েছে, তৃতীয় পক্ষ দিয়ে সালিসের মাধ্যমে চেষ্টা করা হয়েছে, না, ব্যর্থ হচ্ছে না, শান্তি হচ্ছে না। তাহলে এই যে অশান্তি, আর কতদিন অশান্তিতে কাটাবেন? সুতরাং এই দীর্ঘ অশান্তির পরে, তিক্ত অভিজ্ঞতার পরে হতে পারে যে এই তালাক হওয়ার পরেই আসল শান্তি লাভ করবেন। যার ফলে তালাক মানে এই নয় যে আপনার জীবনে অশান্তি মানে চিরজীবন অশান্তি থাকবে। হতে পারে এরপরে আলহামদুলিল্লাহ স্বস্তি নিতে পারবেন না, মাল ওসরি উসরা, কঠিন হয়েছে, একসময় তো সহজ হয়ে যাবে। এই হেকমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই তালাকের রাস্তা খোলা রেখেছেন। আগামীতে নতুন যে সঙ্গী অথবা সঙ্গিনী পাবেন, তখন হতো এতেই তখন শান্তি লাভ করবেন, মানসিক, শারীরিক ইত্যাদি। দ্বিতীয় হিকমত হচ্ছে যে দাম্পত্য জীবনে অনেক সময় আপোষে স্বামী স্ত্রীতে এত দ্বন্দ্ব এবং এত অশান্তি থাকে, যেই অশান্তি দূর করার জন্য যখন কোনো রাস্তা পাচ্ছেন না, তো কমপক্ষে এর থেকে মুক্তি তো লাভ করতে হবে। আরে আগামীতে বিয়ে শাদী করে শান্তি পাবে, এটা পরের ব্যাপার, কিন্তু এখন আপাতত তো শান্তি হাসিল করতে হবে, মানে আপাতত তো অন্তত এই সমস্যার সমাধান করতে হবে। আর হতে পারে যে এই তালাকের মাধ্যমেই আপনি এই সমাধান করতে পারছেন, এছাড়া আর কোনো ভিন্ন পথ নেই, যার ফলে তালাকের বিধান শরীয়তে দেওয়া হয়েছে। তালাকের অনেক কারণ রয়েছে, আমি 10টি কারণ উল্লেখ করব, তার মানে এই 10টিতে সীমিত। এছাড়াও দেখলাম চিন্তা করে যে অনেকগুলি আর কারণ, অর্থাৎ প্রতি যুগে নতুন নতুন কারণ বেরিয়ে আসছে। যেমন আজকালকার যুগে এই সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার যে কুপ্রভাব, এক তো সোশ্যাল মিডিয়ার কুপ্রভাব, তারপরে আপনার বিদেশি যেসব চ্যানেলগুলি আছে, অমুসলিম দেশের কাফেরদের যে চ্যানেলগুলি রয়েছে, সেগুলির মুসলিম সমাজের উপর বড় কুপ্রভাব পড়ছে। বাড়িতে টিভি রাখা, একটা যুগে যখন ইন্টারনেট ছিল না আর এইসব সোশ্যাল মিডিয়া ছিল না, তখন এগুলো অশান্তির কারণ হয়েছে, পারিবারিক অশান্তির কারণ। তো বিভিন্ন নতুন নতুন কারণ আজকাল দেখা যাচ্ছে তালাকের। তো যেই কারণগুলি বর্ণনা করব সেগুলি এখন শুরু করি। প্রথম কারণ, মূল কারণ হচ্ছে ঈমানে দুর্বলতা। সে পুরুষের হোক অথবা স্ত্রীর হোক, স্বামী হোক অথবা স্ত্রীর হোক, ঈমানে দুর্বলতা। দুইজনেরই ঈমানে দুর্বলতা আছে, অথবা দুইজনের একজনের ঈমানে দুর্বলতা রয়েছে। এবং আল্লাহর বিধানকে উপেক্ষা করা, আল্লাহর বিধানের পরোয়া করেন না, স্বামীও পরোয়া করেন আল্লাহর বিধান কি স্বামী স্ত্রীর হকের ক্ষেত্রে, বা স্ত্রীও পরোয়া করে না যে আমি যে এখন কারো স্ত্রী, সুতরাং আমার স্বামীর হক কি, স্বামীর অধিকার কি, তার সাথে কেমন আচরণটা হওয়া উচিত, কোনো পরোয়া করে না, বেপরোয়া। আল্লাহর বিধানকে এড়িয়ে চলা, উপেক্ষা করা এবং ঈমানের দুর্বলতা। আর অধিকাংশ মুসলিমরা আজকাল দিনের তো জ্ঞানই রাখে না, আর কিছু জ্ঞান থাকলে আমলও করতে চায় না। শুধু নামাজ রোজার ক্ষেত্রে নয়, বরং দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে, বাপ মায়ের সাথে, ছেলে মেয়েদের সাথে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীদের সাথে ইসলাম সম্পর্কে জ্ঞানই নেই। আল্লাহর বিধানকে এড়িয়ে চলা, উপেক্ষা করা। যখন জ্ঞান অর্জন করলো না, তা আমলই কী করবে? আর পরোয়াই করে না, যদি কিছু জানাও থাকে তো ঈমানের দুর্বলতার কারণে স্বেচ্ছাচারিতা, যার যেমনটা মনে হচ্ছে ওই রকমই চলছে। সামান্য বিষয় নিয়ে সেটাকে বড় করে দাও, সামান্য বিষয়, এটা কোনো শরীয়তি বিষয় নয়, সামান্য বিষয়। অনেক সময় ঈমানের দুর্বলতার কারণে আপনি ব্যক্তি স্বার্থকে সবচেয়ে বড় করে দেখছেন। স্বামী হোক অথবা স্ত্রী হোক, স্বামী ব্যক্তি স্বার্থকে, না আমার জেদ পুরা করব, আমি বলছি এটা করতে দেব না, অথচ জায়েজ হয়তো কাজটি হতে জায়েজ, আমি করতে দেব না, কেন এই কাজটি করলো? তালাক। যেমন অনেক প্রবাসী এখানে এরকম করে, তার স্ত্রীকে ওয়ার্নিং দিয়ে রেখেছে, একেবারে লাস্ট ওয়ার্নিং দিয়ে রেখেছে কি, যে আমার বিনা হুকুমে এক পা বাড়াবি না, তোর বাবার বাড়ি যাবি না, কেউ মরে গেল পর্যন্ত যাবি না। সে কোন শরীয়তের কথা হইল? বাড়াবাড়ি না, আপনার জিদ পুরা করা না? হ্যাঁ, তো ঈমানের দুর্বলতা, গায়ের জোর দেখা যায়, আমি নেতৃত্ব দিচ্ছি, আমি স্বামী, আর দিন সম্পর্কে জ্ঞানও নেই যে কোনটা ওয়াজিব আর কোনটা আমার জন্য অবিচার হয়ে যাচ্ছে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এলমও নেই, আর ঈমানের দুর্বলতা। সুতরাং
আবেগ দিয়ে কাজ নেওয়া, বিবেক দিয়ে কাজ নেওয়া নাই, শরীয়তের বিধান দিয়ে কাজ নেওয়া নাই। যার ফলে জিদ পুরা করতে গিয়ে অনেকে আমার কাছে মাসলা জানতে এসছে, আর আসে মাঝে মাঝে আসে কি যে আমি বলেছিলাম যে আমার মায়ের কাছে থাকবি, আমার বিনা হুকুমে তোর বাবার বাড়ি যেতে পারবি না। ওর বাবা অসুস্থ হয়েছে, চলে গেছে, আমার পারমিশন নেয়নি, ওই জন্য আমি রাগারাগি করে এক পর্যায়ে তালাক দিয়ে দিয়েছি। মানে ভালো কাজ করছো, এরকম অশান্তি হওয়া দরকার এরকম লোকদের। আল্লাহ হেদায়েত করুক। কথা বুঝতে পারছেন? জি। তো সামান্য বিষয়কে বড় বিষয় বানিয়ে দেওয়া। আবার মেয়েদের পক্ষ থেকে বিয়ে শাদী হয়ে গেছে, সংসার করো না, আমি উচ্চ শিক্ষা লাভ করব, পড়ব। আর স্বামী বলছেন আমি পড়াবো না। যার ফলে এখানে আর বিশেষ করে যদি সে যদি মিক্সিং হয়, সহশিক্ষা হয়, আমি বিয়ে করেছি তোমাকে আমি ছেলেদের সাথে একা করে পড়তে দেবো না, যে না আমি পড়বো, ওর বাবা হচ্ছে পড়াবো, এই শুরু হয়ে গেল। যার ফলে এমন একটি কাজ, যেই কাজটি নাজায়েজ, তারপরও আপনার স্ত্রী অথবা আপনার শ্বশুর সাহেব তার মেয়েকে পড়াবে, এই করতে এমন একটা পর্যায়ে আসলো দিন সম্পর্কে অজ্ঞতার কারণে অথবা ইমানের দুর্বলতার কারণে, শরীয়তের বিধিবিধানের পরোয়া না করার কারণে জেদ করা, মেয়েকে পড়াবো আমি পড়বো, আমার অধিকার আছে, পড়ার অধিকার আছে, তুমি নাজায়েজ কাজ করে পড়াশোনা করে সহশিক্ষায় তুমি। যার ফলে তালাক হয়ে গেল। এটা হচ্ছে মূল কারণ। যতগুলি কারণ তার পিছনে এই মূল কারণটি সব জায়গায় প্রায় আছে। ইমানের দুর্বলতা এবং আল্লাহর দ্বীনকে উপেক্ষা করা। আল্লাহর দ্বীন হয় জানছেই না, শিখার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে উপেক্ষা করা, অথবা জানলো কিন্তু পালনের ক্ষেত্রেও, আমলের ক্ষেত্রে নেই। জানছে যে সহশিক্ষায় যুবক যুবতী একসাথে পাশাপাশি চেয়ারে এরকম পড়াশোনা করবে, যেমন ক্লাসে বা আলোচনায় আমার সামনে বসে আছেন, এটি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারেন না তার স্ত্রীর জন্য, তার মা বোনের জন্য। কিন্তু দুনিয়ার লোভ আর দুনিয়ার এই স্বপ্ন যে উচ্চশিক্ষা লাভ করবো, আমার মেয়ে পায়ে দাঁড়াবে আর স্বাবলম্বী হবে, ইত্যাদি ইত্যাদি সব কথা, পশ্চিমাদের কথা আর ইহুদি নাসারাদের কথা, বিজাতির কথা মুসলিমদের জবানে উচ্চারণ হবে, মুসলিমদের মগজে বসে থাকবে, এটা কেমন কথা হইল? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এটি হচ্ছে মূল কারণ। 2 নম্বর কারণ হচ্ছে পাত্র পাত্রী বাছাইয়ের সময় বিবেক বিবেচনা না করা। ঠান্ডা মেজাজে কোরআন সুন্নাহর আলোকে যখন প্রথম দাম্পত্য জীবন শুরু করেছেন, একজন ছেলে একটা মেয়ে খুঁজেছেন অথবা মেয়ের জন্য একটা জামাই খুঁজেছেন, তখন ভালোভাবে চয়েস করা হয়নি, সুন্দর চয়েসটি হয়নি। যার ফলে বিভিন্ন রকমের পার্থক্য থাকার কারণে, সামাজিক হোক পারিবারিক হোক, বিভিন্ন দিক থেকে পার্থক্য থাকার কারণে, বা দিনদারির ক্ষেত্রে, বিশেষ করে দিনদারি সবচেয়ে বড় পার্থক্য, যেখানে সমস্যা সবচেয়ে বেশি সমস্যা আপনি দেখবেন বা সমস্যার সম্মুখীন হবে, সেটা হচ্ছে ধর্মীয় ক্ষেত্রে পার্থক্য। একটা ছেলে দিনদার ধার্মিক পরিবারের ছেলে বা ধার্মিক পরিবারের মেয়ে, আর দিয়ে দিয়েছেন সরকারি চাকরি আছে অথবা বিদেশে থাকে, অমুক দেশে থাকে, তমুক দেশে থাকে, আর সেই জন্য একটা খারাপ ছেলের সাথে বিয়ে দিয়ে দিলেন আপনি দুনিয়ার স্বপ্ন হাসিলের জন্য। কি করে এই সংসার চলবে? কোনো রকমের কফুর নাই। এই জন্য ফোকাহায়ে কেরামগণ যে কফুর কথাটি বলেছেন, কফু মানে সমতা, পাত্র আর পাত্রীতে সমতা থাকতে হবে। কোরআন সুন্নাহর আলোকে ধর্মীয় সমতা অবশ্যই থাকতে হবে, দ্বীনি সমতা। দিনের ক্ষেত্রে 19-20 থাকবে, এই নয় 10 আর 20। ধরেন মেয়ের পরিবার মাশাআল্লাহ 16 আনা দিনদার, আর ছেলের পরিবার 16 আনাতে 8 আনা না, 50% না, তাহলে সংসার মুশকিল, খুব মুশকিল এই সংসার ঠিকানা। কিন্তু 15 আনা 16 আনা যদি হয় তাহলে সম্ভব। হ্যাঁ, 14, 15, 16, 1-2 আনার পার্থক্য রয়েছে, সামান্য কিছু পার্থক্য রয়েছে, এটা মেনে নেওয়া যেতে পারে, এটা অ্যাডজাস্ট হওয়া সম্ভব রয়েছে। তো দিনের কুফু বা দিনের সমতা, এটা হতে জরুরি কোরআন সুন্নাহর আলোকে। এছাড়া বিভিন্ন রকমের যে সমতার দিকগুলি ফোকাহারা, কিছু কিছু ফোকাহারা, সব মযহাবের ফোকাহারা না, ওলামারা উল্লেখ করেছেন, সেগুলির দলিল নেই, তবে সেগুলির কিছু যুক্তিকতা আছে। যেমন ভাষাগত সমতা। এখন আপনি একটা বাঙালি, ভাঙা আরবি ছাড়া কোনো ভালো আরবি বলতে পারেন না, আর আপনি যদি একটা আরবি মেয়ে বিয়ে করেন,
দেখো সাদা চামড়া পেয়েছি, আর আমি একটা প্যালেস্টাইনি বিয়ে করে সিরিয়ান বিয়ে করলাম, তা সংসার টিকাতে পারবেন না? পারবেন না, আবেগী বিয়ে সাথে। আপনি একজন বাঙালি মানুষ আর একটা ফিলিপাইনি বিয়ে করলেন, পারবেন না? সাধারণত টিকাতে পারবেন না। জাপানি মেয়ে বিয়ে করলেন, আপনি টিকাতে পারবেন? দেখছেন না সমস্যা? হ্যাঁ, জি জি জি। তো এইগুলি শরীয়তে দিনদারি যদি ঠিক থাকে তাহলে জায়েজ আছে আপন জায়গায়, কিন্তু এই ক্ষেত্রেও অনেক সময় সংসার টিকাতে গিয়ে ব্যর্থ হবেন। ভাষাগত পার্থক্য, সংস্কৃতি সভ্যতাগত পার্থক্য, হ্যাঁ, চলাফেরার পার্থক্য, হ্যাঁ, পারিবারিক পার্থক্য, জি, পারিবারিক ক্ষেত্রে পার্থক্য, এমনকি ধন সম্পদ পার্থক্য। অনেক ধনী ঘর থেকে প্রস্তাব এসেছে আমার মেয়ের জন্য, এত খুশি হয়, মনে করে যে আমার মেয়েটাকে চিরসুখী বানিয়ে দেবো, করে জান্নাতে পৌঁছে দেবো। যার ফলে এত পার্থক্যের সাথে একটা সাধারণ পরিবারের মেয়েকে নিয়ে গিয়ে বড় ধনীর বাড়িতে বিয়ে দিলেন, সেখানে তো তাদের চাকর সমান মূল্য নেই, এই মেয়ের আর মেয়ের বাবার, মায়ের, তাই না? তাহলে সেখানে সম্মান পাবেন না, আপনার মেয়েও সম্মান পাবে না, ইজ্জত পাবে না, আদর স্নেহ পাবে না, সবসময় ছোট নজরে দেখবে, অশান্তি একটা বিরাজ করবে। এই জন্য প্রথম যখন চয়েস করবেন তখন অবশ্যই সমতার খেয়াল রাখা উচিত। দিনই সমতা অবশ্যই জরুরি, আর পার্থিব যে অন্যান্য সমতাগুলির দিক রয়েছে সেগুলি থাকলে আরও ভালো। তালাকের তৃতীয় কারণ, কেন তালাক হয়? তৃতীয় কারণ হচ্ছে পরিবেশের পার্থক্য। পরিবেশের পার্থক্য, জি। সেই পরিবেশের পার্থক্যটি হচ্ছে হয় দুই দেশের, একজন এক দেশে মানুষ হয়েছে, আর একজন আর এক দেশে মানুষ হয়েছে, স্বাভাবিক সংস্কৃতি সভ্যতাতে, হ্যাঁ, এক এক দেশের এক এক ট্রেডিশন, চলাফেরায় পার্থক্য রয়েছে, এমনকি পাক শাক খাওয়া দাওয়া পার্থক্য রয়েছে। একই দেশের মধ্যে পার্থক্য আছে না নেই? আপনি আপনার এলাকার খাবার যদি ভালো না হয় তবুও ভালো মনে করেন, ঠিক না? কিন্তু অন্য এলাকার খাবার আপনার এলাকার চাইতেও যদি ভালো হয় তবুও আপনি তুচ্ছ নজর দেখেন, ওদের খাবার খাওয়া যায় নাকি, তাই না? জি, একটা উদাহরণ আর কি। শহর দেশের পার্থক্য, জীবনযাপনের পার্থক্য, একজন এক রকমের জীবনযাপন করে অভ্যস্ত, আরেকজন আর এক রকমের জীবনযাপন করা অভ্যস্ত, আচার আচরণের ক্ষেত্রে পার্থক্য হয়ে যাওয়া, তো এই কারণেও তালাক হয়ে যায়। সুতরাং পরিবেশের দিক থেকে, সমাজের দিক থেকে, সংস্কৃতি সভ্যতার দিক দিয়ে যেন কাছাকাছি থাকে, খানিকটা মেল থাকে। আমি দেখেছি অনেক, আমার যৌবনকালের কথা বলছি, এমন কিছু বিয়ে দেখেছি শুধু উর্দু আর বাংলার পার্থক্য, আরবি আর বাংলার নয়, উর্দু আর বাংলার পার্থক্য, তাতে পারিবারিক এই সম্পর্ক টিকে রাখতে পারেনি, তালাক হয়ে গেছে। কারণ মেজাজই মিলে না। চিন্তা করুন তাহলে। এর মানে এই নয় যে আপনার ভাষার লোকেরা শ্রেষ্ঠ, কোশ্চিন কালেও না। আপন জায়গায় শরীয়তের মাপকাঠি ঠিক আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ সূরা হুজুরাত, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর কাছে কে? যে যত বেশি আল্লাহ ভীরু, পরহেজগার, যে যত বেশি গুনাহ থেকে বেঁচে থাকে। কিন্তু যে যত বেশি ভালো তার সাথে আপনি মিলতে পারছেন না, হ্যাঁ, মিলেমিশে থাকতে পারছেন না আপনি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। 4 নম্বর কারণ হচ্ছে তালাকের, স্বামী স্ত্রী আপোষে একে অপরকে সম্মান না করা। যেমন স্ত্রীর জন্য ফরজ স্বামীকে সম্মান করবে, এটা তো সবার জানা আছে, বিশেষ করে পুরুষরা তো ভালো করেই জানছে, মনে করে যে স্ত্রী তখন আমাকে সম্মান অবশ্যই করতে হবে। হ্যাঁ, কিন্তু এটাও আপনাকে জানতে হবে পুরুষ হিসাবে যে আপনাকেও সম্মানের দৃষ্টিতে আপনার স্ত্রীকে দেখতে হবে। আপনার স্ত্রী মানে এই নয় যে আপনার দাসী, আপনার মা বাবার দাসী, আপনার ভাই বোন 14 গোষ্ঠী আছে সবার আপনার কুক, হ্যাঁ, সবকে রান্না বান্না করে দিতে হবে, আর আপনার বাড়ি ঘর ঝাড়ু দিতে হবে, আর আপনার গোয়াল ঘাড়ও সাফ করতে হবে, আর আপনি ওকে দাসীর নজরে দেখবেন, না, মোটেই না। হ্যাঁ, তার একটা শ্রদ্ধা আছে, সম্মান আছে, তার একটা পরিবারে মূল্যায়ন থাকতে হবে। এই নয় যে আপনার ভাইয়েরা খাচ্ছে ধুমধাম করে আর বোনেরা খাচ্ছে, আর বউ ও শেষখানে যদি বাঁচে তাহলে পাবে, আর না খেয়ে থাক,
সাদা ভাত খা, তরকারি নেই। বড় বাড়িগুলো তো আমাদের দেশে জয়েন্ট ফ্যামিলিতে থাকে, বউগুলোকে সব শেষে খেতে দিবে, সাথে নিয়ে তো বসবেই না। আর তারপরে অধিকাংশ দিনে গ্রাম অঞ্চলের অবস্থাটা এরকম, অধিকাংশ দিনে তারা কিছুই পায় না, কিছুই পায় না, কষ্ট করে থাকতে হয়, ভূতের মতো শুধু খাটতে হয়। না রে ভাই, আপনি সম্মান করেন না, আপনি পরের মেয়ের মূল্যায়ন করেন না, আপনার মা আপনার স্ত্রীর মূল্যায়ন করে না, আপনার ভাই বোনেরা, আপনি যেভাবে থাকছেন এভাবে থাকাটাও শরীয়ত সম্মত নাই, একাকার হয়ে থাকছেন। হ্যাঁ, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। তো একজন অপরজনকে সম্মান না করা এবং ছোট মনে করা, একজন আরেকজনকে ছোট মনে করা, সেটা অনেক সময় বিভিন্ন কারণে হইতে পারে। তার মধ্যে একটি হচ্ছে অভাব। অনেক সময় মেয়েই হয়তো স্বামীকে, মহিলা স্বামীকে ছোট নজর দেখে। কেন? সে হচ্ছে বড় ধনী পরিবারের, সচ্ছল পরিবারের, আর তার স্বামী হচ্ছে এক গরিব পরিবারের, যার ফলে সবসময় তুচ্ছ নজরে দেখে, ছোট লোকই মনে করে। এখানেও সমস্যা, কী করে শান্তি পাবে? সে শান্তি পাচ্ছে না, সে তখন তালাকের পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। অথবা বংশীয় মর্যাদার ক্ষেত্রে একজন বড় সম্ভ্রান্ত বংশের আর একজন সাধারণ একটা বংশের। ধর একজন ভালো করে জানা আছে যে এই ছেলেটির বাপ বা দাদা রিক্সা চালাতো বা ওই টমটম চালাতো, আছে না অনেকে, বা কৃষি কাজ করতো। আর মেয়ে জানছে যে আমরা হচ্ছে চৌধুরী বংশ, তো আমরা হচ্ছে ভূঁইয়া বংশ, তো আমরা হচ্ছে ওই জমিদার বংশ। জি হ্যাঁ, এই যে মেজাজ উঁচা হয়ে আছে, মেজাজ উঁচা হয়ে আছে, যার ফলে কেউ কাউকে সম্মান করে না। জি। অথবা রূপ চেহারার ক্ষেত্রে, স্ত্রী দেখতে সুন্দরী নাই, তো আগেই দেখে বিয়ে করতেন। আপনি না দেখে চোখ বন্ধ করে আপনি ভিডিওতে দেখে আপনি পছন্দ করে নিয়েছেন, আর আপনি ভিডিও কলে বিয়ে করে ফেলেছেন। অনেক প্রবাসীরা এরকম কাজ করেন না, এরকম কাজ করেন, সরাসরি সামনে গিয়ে দেখবেন। এরকম কাজ করে অধিকাংশ ক্ষেত্রে বিয়ে টিকাইতে পারেন না আপনারা। বলছে আমি দেখেছিলাম ভিডিওতে তো ভালোই লেগেছিল, কিন্তু সামনে এসে দেখলাম আর ভালো লাগলো না। তালাক হবে না? না, এরকম কাজ কেন করবেন আপনি? যখন বিয়ে করছেন আপনার পুরো লাইফের ব্যাপার রয়েছে। তো এইরকম হয় অনেক সময় রূপ চেহারার ক্ষেত্রে, স্বামী পছন্দ না, হ্যাঁ, তাহলে এটা আগেই চিন্তা করে নিতে হবে, মেয়েকে বলে দিতে হবে যে বাবা ছেলের এই রয়েছে, ছেলে দেখতে কালো, ভালো করে বলে দিতে আপনার মেয়েকে যে কালো। আরে বললো না ছেলে কালো, আর বলছেন না খুব ভালো, না মোটেই না, কালো কালো বলবেন, শিক্ষিত শিক্ষিত বলবেন, অশিক্ষিত অশিক্ষিত বলবেন, সব ক্লিয়ার বলে দিয়ে তারপরে মেয়ের সম্মতি হবে, তখন আপনি গাইড করবেন। ওলি মানে চাপ দিয়ে বিয়ে দেওয়া নয়, হারাম এটি বিয়ে দেওয়া, যতক্ষণ হয়তো মেয়ের সম্মতি না থাকবে ইত্যাদি। তো বিভিন্ন কারণে একজন আর একজনকে সম্মান করে না, যার ফলে তালাকের পরিস্থিতি তৈরি হয়ে যায়। এজন্য পরস্পরকে সম্মান করতে হবে, তাহলে এই দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসবে। 5 নম্বর কারণ, কিসের কারণ? তালাকের কারণ। স্বামী স্ত্রী একে অপরকে সন্দেহের দৃষ্টিতে দেখা। অনেক মূর্খরা রয়েছে বাসর রাত থেকে সন্দেহের দৃষ্টিতে দেখে। বাসর রাতেই ও কথাবার্তাতেও সন্দেহ করে যে না এ মেয়ের মনে হয় কি আছে, বয়ফ্রেন্ড আছে। অথবা মহিলারাও সন্দেহ করে স্বামীকে, কথায় কেমন লাগছে, এর মনে হয় কি আছে, হ্যাঁ গার্লফ্রেন্ড আছে, জি গার্লফ্রেন্ড আছে। আর আজকাল তো পশ্চিমা সভ্যতা তো ঘরে ঘরে ঢুকে গেছে। আজকাল যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে ছেলে মেয়েরা, আজকে থেকে 25-30 বছর আগে, যখন আমি যৌবনকালে ছিলাম, 30 বছর আগে, আমার বয়স তখন 28-30, তো সেই সময় ইউনিভার্সিটিতে আমাদের সাথী বন্ধুরা যারা মাদ্রাসা পড়ে ইউনিভার্সিটিও পড়তে গেছে, দুনিয়ার ডিগ্রি নিতে গিয়ে, তাদের সাথে হোস্টেলে কখনো কখনো রাত কাটিয়েছি, ছেলেদের হোস্টেলে। তো তাদের সাথে অনেক খোলামেলা গল্প হতে, যেহেতু সব বন্ধুমহল। তো বলতো সে মাদ্রাসার ছেলে, ধার্মিক যে ছেলেগুলোর কথা বলছি, সে ছেলেগুলো বলতো যে ভাই আর কি বলবো, এইসব পরিবেশ, দূষিত পরিবেশ, এখানে দেখা যায় যে আমি একজন এমন মিসকিন লোক যে আমার জোড়া নেই, আমার জুড়ি নেই, বাকি সব ওই বোথ, দুইজন ওয়াখালাকনাকুম আজওয়াজা, ছেলে মেয়ে। যদি কোনো ছেলের কোনো বান্ধবী না থাকে
আর কোনো মেয়ের যদি বন্ধু না, ছেলে বন্ধু না থাকে, তো ওকে তুচ্ছ নজরে দেখা হয় কলেজ ইউনিভার্সিটির পরিবেশ। এটা হচ্ছে বিষাক্ত পরিবেশ, এই সহশিক্ষার পরিবেশ। আজকে থেকে 30 বছর আগের কথা বলছি। আর আজকে নোংরামি তো অশ্লীলতায় কত এগিয়ে গেছে এসব শিক্ষা অঙ্গনগুলি। আল্লাহ হেফাজত করুক এসব দূষিত পরিবেশ থেকে। এইসব জায়গায় মুসলিমদের পড়ানো এবং পড়াই জায়েজ নয় এই সব শিক্ষায়। তো কুধারণা তৈরি হয়ে যায়, বিভিন্ন কারণে কুধারণা তৈরি হতে পারে। আর সেটা অনেকের আবার কি আছে, ওয়াসওয়াসা আছে, একটুতে সন্দেহ করার স্বভাব আছে, শুধু নেগেটিভ চিন্তা করার স্বভাব রয়েছে। যতক্ষণ পর্যন্ত হাতে নাতে দলিল প্রমাণ পাচ্ছেন না, কারো সম্পর্কে খারাপ সন্দেহ করা যায় না। সেটা স্ত্রী হোক অথবা স্বামী হোক অথবা পর কেউ হোক। রাত্রে 12টা 1টা 2টার সময় যদি কোনো একজন মহিলাকে দেখেন যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, তো অধিকাংশ মানুষরা কি সন্দেহ করবেন যে হয় না হয় কারো সাথে উঠবে, কারো সাথে কোথাও যাবে, অথবা কোথাও খারাপ কাজ থেকে এসছে। না, কেন আপনার মগজে এই খারাপ কথা ঢুকলো? কেন আপনার মগজে ভালো কথা ঢুকে না যে হতে পারে বেচারা কোনো এমার্জেন্সিতে আছে, হাসপাতাল যাবে, ট্যাক্সির জন্য অপেক্ষা করছে? এটা তো করতে পারেন আপনি। রোগ আপনার এই দিমাগে আছে, হ্যাঁ, কুধারণা রাখার। অথচ আল্লাহ কোরআনে বলছেন ইজতানিবু কাসীরা মিনাজ যান, বেশি বেশি সন্দেহ করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। সন্দেহ করবেন না, আপনি নেগেটিভ সন্দেহ করতে যাবেন না। ইন্না বাযা যান্নি ইসমুন, কারণ অনেক সন্দেহ করা হচ্ছে গুনাহর কাজ। সন্দেহ করলেন, আপনি গুনাহগার হলেন, ওরা আসলে জানেই না যে এইসব কি সন্দেহ করছেন তাদের সম্পর্কে। সবসময় সুধারণা রাখতে হবে স্বামীকে স্ত্রী সম্পর্কে, স্ত্রীকে স্বামী সম্পর্কে। আর যখন একটু কুধারণা তৈরি হয়ে যাবে, তখনই স্ত্রী যখনই বাড়িতে স্বামী আসবে, দেখি ওর মোবাইলটা একটু চেক করে কল লিস্টে কে আছে, হ্যাঁ দেখি হোয়াটসঅ্যাপে দেখি কার সাথে যোগাযোগ করেছে একটু দেখি। এর বিপরীতটা ওই রকমই, বাইরে থেকে যখন ডিউটি করে আসে দেখি কাকে কাকে টেলিফোন করেছে দেখি তো একটি। হ্যাঁ, এই যে প্রবাসীরা অনেকে রাত্রে কল দিয়ে পরীক্ষা করে দেখি স্ত্রীর টেলিফোন এত এঙ্গেজ কেন। অনেকে এসে আমাকে বলছে আধা ঘন্টা ধরে এঙ্গেজ। ওতে সন্দেহ করে বসে আছে যে নিশ্চয়ই তার কারোর সাথে লাভ আছে, না হলে এরকমই কেন? হ্যাঁ, যখন দলিল প্রমাণ পেয়ে যাচ্ছেন সেটা আলাদা কথা। হতে পারে তার মায়ের সাথে কথা বলছিল, হতে পারে তার বোনের সাথে কথা বলছিল, ভালোটা কেন আপনি চিন্তা করেন না? তো যতক্ষণ পর্যন্ত দলিল প্রমাণ না পাবে শুধু সন্দেহ করা, আর তার উপর সন্দেহের ওপর নির্মাণ করা, সন্দেহের ওপর সব কিছু নির্মাণ করতে করতে এক সময় দিলেন একবারে ধ্বংস করে দাম্পত্য জীবনকে একবার তালাকের পরিস্থিতি তৈরি হয়ে গেল যে না আমার স্ত্রী খারাপ, না আমার স্বামী খারাপ। এটা হচ্ছে খারাপ ধারণা তালাকের একটি গুরুত্বপূর্ণ কারণ। আর আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে এমনটি। জি, এই জন্য মেয়েরাকেও বলবো যে বিয়ে শাদির পরে মেয়েরা যেন এইসব ফেসবুকে না থাকে, এই মেসেঞ্জার না রাখে, এইসব ফিতনাই না রাখে, কারণ এগুলোতে ফিতনা বেশি রয়েছে। ফিতনাতে না পড়লেও সন্দেহের পাত্র হইতে পারে, আপনার সম্পর্কে সন্দেহ হইতে পারে, আপনার স্বামীর, আপনার শ্বশুর শাশুড়ি সন্দেহ হইতে পারে। আল্লাহ হেফাজত করুক। 6 নম্বর তালাকের কারণ, সেটি সৃষ্টিগত কারণ, সেটি হচ্ছে নিঃসন্তান হওয়া। অনেক সময় বিয়ে শাদীর পরে সন্তান হচ্ছে না, কখনো ছেলের দোষ, হ্যাঁ সমস্যা ছেলের মধ্যে, কখনো মেয়ের মধ্যে সমস্যা রয়েছে। তো এই কারণে তালাকের পরিস্থিতি, এই ক্ষেত্রে তালাকের পরিস্থিতিতে না গিয়ে, তালাক না দিয়ে বা তালাক না নিয়ে আরেকটি বিয়ে করেন, ইনসাফ করেন। কিন্তু আমাদের সমাজের মহিলারা দ্বিতীয় বিয়ে মেনে নেবে না, সংসার ত্যাগ করবে, বড় বড় ছেলে মেয়ে গেছে তারপর ছেড়ে চলে যাবে স্বামীর ঘরটা। শাহবালক ছেলেদেরকে, শাহবালিকা মেয়েদেরকে, বিবাহিতা মেয়েদেরকে ছেড়ে দিয়ে স্বামী বিয়ে করে নিয়েছে, সেজন্য সংসার ছেড়ে দিয়ে চলে গেছে। ছেলে মেয়ে হচ্ছে না, বিয়ে করতে দেন। যদি কোনো মহিলার সমস্যা থাকে, শারীরিক সমস্যা, যার ফলে বাচ্চা হচ্ছে না, তাহলে অবশ্যই বিয়ে করতে দেন স্বামীকে, তার অধিকার রয়েছে ছেলে মেয়ে নেওয়ার। আর যদি এর বিপরীতটা হয় যে স্বামীর সমস্যা আছে সেই জন্য বাচ্চা হচ্ছে না, মহিলার কোনো সমস্যা নেই, তাহলে তালাক নেন, কোনো অসুবিধা নেই। যদি ধৈর্য ধরে থাকেন তো থাকেন, আর না হলে শরীয়ত বলছে না যে না আপনার এখানে তালাক নেওয়া মাকরুহ, অপছন্দের, কোনো কথা নেই, আপনি তালাক নেন।
কারণ আপনারও অধিকার আছে যে অন্য কোনো ভালো সুস্থ স্বামীর সাথে আমি সংসার বসবো, বিয়ে বসবো, আর তারপরে আমার নেক্সট সন্তান হবে, আপনার অধিকার রয়েছে। সুতরাং তালাক দেন, কোনো অসুবিধা নেই। জি। 7 নম্বর তালাকের কারণ হচ্ছে দাম্পত্য জীবনে যখন দীর্ঘ সময় ধরে কলহ বিবাদ চলতে থাকে, তখন এক পর্যায়ে স্বামী অথবা স্ত্রী বা উভয়ে নিরাশ হয়ে যায়, দেখে যে না আর শান্তি আসবে না, এই অশান্তি দূর হবে না। যখন এইরকমটা হয়ে যায়, কখন হয়? সাধারণত যখন খারাপ আচরণ দেখে, স্বামীর খারাপ আচরণ অতিষ্ঠ, আর থাকতে পারছে না স্ত্রী, অথবা স্ত্রী এমন স্ত্রী আছে এত খারাপ ভাষা, এত নোংরা ভাষা, এত খারাপ আচরণ যে আমরা কল্পনা করতে পারি না যে স্ত্রী এই ধরনের খারাপ কথা বলতে পারে আর খারাপ আচরণ করতে পারে। তো যখন এই রকমের হয়ে যায় খারাপ আচরণ, যে কোনো পক্ষ থেকে, ছেলের পক্ষ থেকে অথবা মেয়ের পক্ষ থেকে, অথবা অনেক সময় স্বামী বিভিন্ন রকমের ওয়াদা করছে, প্রতিশ্রুতি দিচ্ছে, তোমার জন্য এই করব, সেই করব, এই দেব, সেই দেব, কিছুই দিচ্ছে না। ধরেন আপনারা প্রবাসী 10 বছর আছেন সৌদি আরবে, আর প্রতি 2 বছর, 2 বছর ধরে স্ত্রীকে ঝুলিয়ে রাখছেন, আর 2 বছর পরে যাচ্ছেন, আর প্রত্যেকবার ওয়াদা করছেন যে তোমার জন্য একটা কিছু নিয়ে আসবে, একবারও কিছু নিয়ে যান না। এদিকে আপনি ভাইদের বিয়ে দিচ্ছেন, বোনদের বিয়ে দিচ্ছেন, তো এই করছেন সেই করছেন, হ্যাঁ, আর স্ত্রীর জন্য শুধু ওয়াদাই করছেন। অনেকে আছে বুড়ো বয়সে বিয়ে করে, কোনো গরিব মেয়েকে বিয়ে করে, আর ওয়াদা করে রাখে যে তোকে এই জমি দিব, তো এই ভিটে মাটি লিখে দেবো, তো এই দেবো সেই দেবো, আর কিছুই দেয় না, শুধু ওয়াদাই করতে থাকে। তো তালাক হবে না? অশান্তি হবে না? অশান্তি কলহ হবে, স্বাভাবিক। অভক্তি হবে, আর অভক্তি হলেই অশান্তি হবে, আর অশান্তি হলে তখন তালাকের পরিস্থিতি তৈরি হবে। যার ফলে বেশি বেশি ওয়াদা করা, আবার কৃপণতা করা, ওয়াদা পূরণ না করা, ওয়াদা খেলাফি করা, এগুলি হচ্ছে পারিবারিক অশান্তির কারণ, অথবা খারাপ আচরণ করা, এগুলি হচ্ছে পারিবারিক অশান্তির কারণ। আর যার ফলে যখন মানুষ এক পর্যায়ে নিরাশ হয়ে যায় যে এর সাথে সংসার করা যাবে না, অথবা একে নিয়ে সংসার করা যাবে না, তখন তালাকের পরিস্থিতিতে চলে যায়। 8 নম্বর কারণ হচ্ছে দাম্পত্য জীবনে অনেক গোপন কথাবার্তা থাকে। স্বামী স্ত্রীতে কত কথাই না হয় না? স্বামী স্ত্রীতে কতই না কথা হয়, তারপরে আপোষে অনেক সময় হতে পারে, দ্বন্দ্ব হইতে পারে, নিজে নিজে মিটিয়ে নিয়েছেন। কিন্তু কিছু মহিলাদের খারাপ স্বভাব আছে, এরকম কিছু পুরুষেরও খারাপ স্বভাব আছে। ছোট বড় যা কিছু হোক না কেন, সাথে সাথেও স্বামী বাড়ি থেকে গেলে ওর মাকে সব জানিয়ে দিল, ওর বোনের আগে সব জানিয়ে দিল, হ্যাঁ, ও ভাইয়ের আগে সব খবর দিয়ে দিল যে এই বাড়িতে এই হয়েছে, তো সেই হয়েছে, তো এই হয়েছে, সেই হয়েছে। হ্যাঁ, এগুলো কাজ ভালো নয়। এইভাবে সংসার টিকানো যাবে না। স্বামীর ঘরে সব কথা আপনি আপনার মাকে অথবা বাবাকে অথবা ভাই বোনদেরকে জানাবেন, এতে সংসার টিকবে না। জি। তো পারিবারিক যেসব গোপনীয় বিষয় রয়েছে, অথবা পারিবারিক কিছু সমস্যা রয়েছে, তিক্ততা রয়েছে, এই তিক্ততার সব কথা জানাতে নেই। যখন দেখবেন যে নিরুপায়, না জানালে আর উপায় নেই, তখন জানাতে হবে। তখন জানাবেন এই জন্য যে হয় সমাধান, আর যদি সমাধান না হয়, মীমাংসা না হয়, তাহলে বিচ্ছিন্নতা, তালাক নিতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। কিন্তু এমনি ছোটোখাটো সামান্য বিষয় না, এগুলোকে লুকিয়ে রাখবেন। আর যখন পারিবারিক জীবনে স্ত্রী যখন কি করে, সাধারণত স্ত্রীরাই এরকম করে, কারণ ওরা নিজেরা দুর্বল, যার ফলে যখন নিজে দেখে যে আমি তার কাছে দুর্বল বা জুলমের শিকার হচ্ছি, তখন মাকে বলে, বাপকে বলে, অনেক সময় ভাই বোনদেরকে বলে। তখন কি শুরু হয়ে যায়? ওই দিক থেকে হস্তক্ষেপ শুরু হয়ে যায়। পারিবারিক সমস্যাগুলি সব ইনফর্ম করে দেওয়া, জানিয়ে দেওয়া নিজের বাড়িতে ভাই বোনদেরকে, মা বাপকে, আর তারপরে সেই দিক থেকে তখন হস্তক্ষেপ শুরু হওয়া, জামাইকে তখন শাসন করা, তুমি এরকম কেন করলে, তুমি এরকম কেন করলে, তোমার মা কেন এই কথা বললো, তোমার বাপ কেন এরকম কথা বললো, তোমার বোন কেন এই করলো। এই অশান্তি শুরু হয়ে গেল, এতে সংসার টিকানো মুশকিল হয়ে যাবে। এগুলোতে বেঁচে থাকতো। তালাকের গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে পারিবারিক ছোটোখাটো সমস্যাগুলি অন্যকে জানিয়ে দেওয়া, যাকে হোক না কেন, আর বাইরে থেকে তখন হস্তক্ষেপ শুরু হয়ে যাওয়া। এমনটা সুযোগ দিতে হবে না যদি সংসার করতে হয়।
যখন দেখা যাবে যে না আর সামলানো যাবে না, এর জুলম অত্যাচার বরদাস্ত করা যাবে না, এর মায়ের জুলম অত্যাচার বরদাস্ত করা যাবে না, এর বাবার জুলম অত্যাচার বরদাস্ত করা যাবে, এই পরিবারে থাকা সম্ভব নয়, হয় একটা সমাধান হবে, আর যদি সমাধান না হয় তাহলে তালাক নেব, তখন এইসব জানাবেন। এইরকমই অনেক ছেলেরা আছে এমনিতে দেখতে পুরুষ হলেও কাপুরুষেরা, যার ফলে ছোটোখাটো স্বামী স্ত্রী জীবনে কিছু হয়, হয়তো স্ত্রী একটু খারাপ আচরণ করে দিয়ে সামান্য কিছু করেছে, আর সেই কথা ওর মাকে বলে বসে আছে, ওর বাপকে বলে বসে আছে, ওর কাউকে ভাই বোনদেরকে বলে বসে, তখন শুরু হয়ে গেল পারিবারিক অশান্তি শুরু, তখন সবাই খারাপ দৃষ্টিতে ওই বউকে দেখছে। এটাও ভালো জিনিস নয়। তো এগুলো জিনিসের খেয়াল রাখতে হবে, না হইলে তালাক হবে। 9 নম্বর তালাকের কারণ হচ্ছে খারাপ সঙ্গী অথবা খারাপ সঙ্গিনী। ছেলে খারাপ সঙ্গী, ওই খারাপ সঙ্গীদের সাথে সব শেয়ার করেন পারিবারিক বিষয়, আর তখন খারাপ পরামর্শ দেয়। খারাপরা কি পরামর্শ দেবে? ভালো পরামর্শ দেবে? খারাপ পরামর্শ দেবে। এইরকম মেয়েদের খারাপ বান্ধবী আছে, ওই বান্ধবীদের সব শেয়ার করে, একটু কিছু হলে বান্ধবীকে, ক্লাসমেটকে, তাদের সাথে খুব আন্তরিকতা, ওদেরকে না বলে পেটের ভাত হজম হয় না। আর মেয়েরা এই ক্ষেত্রে আরও বেশি দুর্বল, যার ফলে সব কথা বলে। আর যখন বলে যে তুই এত জুলম অত্যাচার বরদাস্ত করে সংসার করছিস, আমি হলে তো একটা দিন থাকতাম না, এমন করে দিল ফুলিয়ে যে ও বেলুনের মতো বাস্ট হয়ে গেল, সাথে সাথে বেরিয়ে পড়লো যে ভাত খাবো না, থাকবই না। হচ্ছে না? যার ফলে খারাপ সঙ্গী থেকে বেঁচে থাকতে হবে। ছেলেরাও যেন সতর্ক সাবধান যে খারাপ সঙ্গীদের সঙ্গ ধরবো না। বিয়ে করেছি আমার স্ত্রীর সাথে, আমি সংসার করব, খারাপ সঙ্গী বর্জন করব, কারণ এরা আমার কল্যাণ চাইবে না, আর এরা অযোগ্য, এদের পরামর্শ নিয়ে কাজও হবে না, এদেরকে কোনো কিছু শেয়ারও করা যাবে না, কিছু বলাও যাবে না। ঠিক তেমনি মেয়েরাও এই ক্ষেত্রে আরও বেশি যেন সজাগ হয় যে আমার পারিবারিক সমস্যার কথা আমি আমার বান্ধবীদেরকে কাউকে বলবো না, বললে সৎ পরামর্শ কমই পাবে, অসৎ লোকদের, অসৎ মহিলা পুরুষের অসৎ পরামর্শ বেশি পাবে। আর হিংসুক তো আছে, অনেকে চাই ভাঙন ধরাতে, যার ফলে আপনাকে ফোলাবার চেষ্টা করবে, হ্যাঁ, আপনার ভাঙন ধরাবার জন্য আর চেষ্টা করবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 10 নম্বর তালাকের কারণ, সেটি হচ্ছে সেহের, জাদু অথবা বদনজর। দুটোকে একসাথে করে দিলাম, কারণ আরও কারণ আছে, জন্য আলাদা আলাদা করে না বর্ণনা করে এখানে বলে দিলাম। সেহের, ভাই জাদু করা হয়েছে, হ্যাঁ, পারিবারিকভাবে স্বামী স্ত্রীকে জাদু করা হয়েছে। জাদু যেমন মহব্বত প্রেম সৃষ্টির জাদু রয়েছে, তেমনই বিচ্ছিন্নতারও জাদু রয়েছে, আর এটি মারাত্মক জাদু। আর এই জাদুকে এক শ্রেণীর বেদাতি মাজারপন্থী পথভ্রষ্ট মুসলিমরা এটাকে ইসলামের রং দিয়ে, ধর্মীয় রঙে রঞ্জিত করেছে। আর তারপরে তাদের কিছু বই পুস্তক আছে, শিরকি কুফরি বই পুস্তক, মন্ত্রতন্ত্র রয়েছে প্রেম সৃষ্টি করার, যেমন সুলাইমানি নকশা, তারপরে নেয়ামুল কোরআন, তারপরে মকসুদুল মোমেনিন। এই যে বাজারে বাঙালি সমাজের, বেদাতি সমাজের এগুলো বই পুস্তক, এতে প্রেম সৃষ্টি করার মন্ত্রতন্ত্র আছে। নাম বইগুলির তো চমৎকার, আর বইগুলির নাম শুনে তো ভাবছেন যে ইসলামিক বই পুস্তক, কিন্তু এগুলিতে প্রেম সৃষ্টি করার মন্ত্রতন্ত্র রয়েছে। প্রেম সৃষ্টি করার জাদু যেটা কুফরি, ঠিক ওই রকমের তার বিপরীত বিচ্ছিন্নতা সৃষ্টি করার জাদু। সেটা অনেক সময় গাছামি ওষুধ পানি দিয়েও করতে পারে, যেমন তারা করে থাকে। অনেক সময় জিন শয়তান ব্যবহার করে করতে পারে, সেহের জাদু করতে পারে। অনেক সময় বিভিন্ন মন্ত্রতন্ত্র দিয়ে করতে পারে, হিন্দুদের অথবা শিরক কুফরি মন্ত্র, বিভিন্ন মন্ত্র দিয়ে করতে পারে সেহের জাদু। সেহের জাদু হচ্ছে কুফর, কিন্তু তার তাসিরের বাস্তবতা রয়েছে, জাদুর বাস্তবতা রয়েছে। জাদু করলে জাদু লেগে যেতে পারে যদি ওই রকমের প্রতিরক্ষার ব্যবস্থা না থাকে। আর অনেক সময় মানুষ অসাবধান থাকে, অসতর্ক থাকে, যার ফলে জাদু অ্যাটাক করে দিল, হয়তো আক্রমণ করে দিল। এই জন্য কোনো পরিবার জাদু খুব মেল মহব্বত চলছে, স্বামী স্ত্রীতে এত ভালোবাসা, কি যে মধুর সম্পর্ক, আর পরিবারে খুব আদর আর স্নেহের বৌমা ছিল, কিন্তু এমন কেউ জাদু করে দিল যে বিচ্ছিন্ন হয়ে গেল। সুবহানাল্লাহ, এবার চুরমার হয়ে গেল সম্পর্ক। আবার কখনো কখনো বদনজর, হিংসুকদের। ভালো পরিবারে একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, ভালো পরিবারে একটা ছেলের বিয়ে হয়ে গেছে, আরে আর বরদাস্ত হয় না, সমাজের আশেপাশের লোকদের যারা মুখ চেনা লোক তাদের আর বরদাস্ত হয় না, হিংসার আগুন এখানে জ্বলতে আছে, যার ফলে তখন বদনজর লেগেছে তাদেরকে দেখে।
তোমার এই পরিবারে বিয়ে হয়ে গেছে, এই রকম পরিবারে তুমি চলে যেতে পেরেছ, এই যে এইভাবে যে করেছে, সেটা ভিতর ভিতর করুক অথবা আপনার বাহ্যিক করুক, এটার নাম হচ্ছে আল আইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আইনু হাক্কুন, বদ নজর লাগা হচ্ছে সত্য। এবং সূরা ফালাকে বদনজর যাদের লাগে তাদেরকে হাসেদ, হিংসুক বলে তাদের অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য আল্লাহ শিক্ষা দেয়। অমিন শাররি হাসেদিন ইযা হাসাদ, আল্লাহ আমি আশ্রয় কামনা করছি, আশ্রয় গ্রহণ করছি তোমার, মিন শাররি হাসেদিন প্রত্যেক হিংসুকের অনিষ্ট থেকে, ইযা হাসাদ যখন যখন হিংসা করে, যদি হিংসা করে আল্লাহ তুমি রক্ষা করিও। জি, তো যার ফলে অনেক সময় কল্পনা করতে পারেননি যে এই পারিবারিক সম্পর্ক আপনাদের ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু কারো বদনজর লেগে গেছে। এটা অনেক সময় হয়ে থাকে। কোনো একটি পরিবারের মেয়ের বাবাকে আমি এক সময় নসিহাত করতে গিয়ে বলেছিলাম যে দেখেন, বদনজর হয়তো লাগতে যাচ্ছে, সাবধান হয়ে যান। কিন্তু মেয়ের বাবা এত বাড়াবাড়ি করলো যে শেষ বদনজর লেগেই গেল। সুবহানাল্লাহ। না, যখন দেখছেন, একটা উদাহরণ দিতে তাহলে বুঝবেন এই কথাটি। রাস্তায় দেখছেন একটা খুব স্পিডে গাড়ি চলে আসছে, আর দূরেই আছে গাড়িটা কিছুটা, কিন্তু আপনার একটা রিস্ক আছে রোড পার করলে। এই সময় আপনার জ্ঞানী হওয়ার এবং অধিক সতর্কতার পরিচয় হচ্ছে থেমে যাওয়া, যে আমি এত তাড়াহুড়া করে যাব না, 30 সেকেন্ড 20 সেকেন্ড বা 10 সেকেন্ডের ব্যাপার, এমন বাকি আমি থেমেই যাব, যা তুই যা, বালা মুসিবত চলে যা, তাই না? কিন্তু না, আপনি ঝুঁকি নিতে গেলে যে না, যত স্পিডে আসুক আমি একটু স্পিডে চলে যাবে, আল্লাহ না করে ফেসে গেলে, আল্লাহ না করে হইল না। অনেকে দ্বিধাদ্বন্দ্ব, যাবো না, একবার এগোচ্ছে একবার পিছিয়ে যাচ্ছে, এই করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো দেখেন, যখন বদনজর লাগতে যাচ্ছে তখন আপনাকে একজন জ্ঞানী মানুষের পরিচয় দিতে হবে, যে আপনাকে সজাগ থাকতে হবে যে হয়তো কারো বদনজর আক্রমণ করতে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং আমি এখানে বদনজর লাগতে দেবো না, এই চান্স নিতে দেবো না, এই যে গাড়িওয়ালাকে অ্যাক্সিডেন্ট করতে দেবো না, আমি কিনারে থেমে গেলেও অ্যাক্সিডেন্ট করবে কী করে। ঠিক ওই রকমই আপনাকেও সজাগ থাকতে হবে যে আমি দুশ্মনকে কখনো সুযোগ দেব না, হিংসুককে কখনো সুযোগ দেব না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমলের তৌফিক দান করুন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন। সেহের জাদুতে যে বিচ্ছিন্নতা সৃষ্টি করে এর প্রমাণ কোরআনে কারিমে রয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 102 আল্লাহ রাব্বুল সেহের জাদুর কথা সুলাইমান আলাইহিস সালামের কথা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে সেই যুগে জাদু খুব তুঙ্গে ছিল, জাদুকরের সংখ্যা খুব বেশি ছিল। তো জাদুকররা, মিথ্যুকরা এই জাদুকে ধর্মীয় রং দেওয়ার জন্য তারা বলতে যে সুলাইমান আলাইহিস সালামও তো জাদুর বলে রাজত্ব করতেন। এই কথা কিন্তু অনেক গুমরাহ পথভ্রষ্ট বেদাতীরা বলে থাকে যে একটা আংটির বলে সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব চলতো। মিথ্যা কথা, এরা কাজ্জাব, এরা দাজ্জাল। শুনে রাখেন, আল্লাহ বলছেন মহান আল্লাহ বলছেন সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে আর সেই যুগ সম্পর্কে আর জাদু সম্পর্কে, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, তারা অনুসরণ করেছিল সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব আমলে শয়তানরা যেসব আবৃত্তি করতো, পাঠ করতো, মানে শয়তানরা মন্ত্রতন্ত্র করতো জিন শয়তান দিয়ে, এসবের তারা অনুসরণ করেছিল, মানে জাদুকররা। ওমা কাফারা সুলাইমান, আর শোনো সুলাইমান আলাইহিস সালাম কিন্তু কুফরি করেননি। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, শয়তানরা কুফরি করেছে, কাফের হয়েছে। কেন কাফের হয়েছে? কারণ ইউআল্লিমুনা নাসা সিহর, মানুষকে তারা কি করতো? জাদু শিখাতো। তাহলে জাদু শিখা, জাদু শিখানো, জাদুর আমল করা, মন্ত্রতন্ত্র করা, এইগুলো হচ্ছে কুফরি, আল্লাহ বলছেন। জি, তারপরে ইউআল্লিমুনা নাসা সিহর, তারপরে হারুত মারুতের কথা বর্ণনা করার পরে ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, এই জাদু থেকে তারা শিখতো, এই হারুত আর মারুত থেকে তারা শিখতো মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, যার মাধ্যমে, এমন জাদু শিখতো যার মাধ্যমে তারা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করত। স্বামী স্ত্রীর মাঝে জাদু করে দিল আর হঠাৎ করে ঝগড়া লেগে গেল। কত মিল মহব্বত, জীবনে কল্পনা করেনি যে আমার স্ত্রী আমার বাড়ি থেকে চলে যাবে, এ কল্পনা করেনি যে আমাকে এই স্বামীর বাড়ি থেকে চলে যেতে হবে, এত মধুর সম্পর্ক, আর হঠাৎ করে আর নেই, সম্পর্ক নেই। এটা সেই যুগে সুলাইমান আলাইহিস সালামের যুগে শয়তানরা মন্ত্রতন্ত্র শিখে এটা করত। আর এটি সেই যুগের জন্য বড় ফিতনা ছিল যারা এতে লিপ্ত হয়েছে।
তো আল্লাহ রাব্বুল এখানে মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, স্বামী স্ত্রীর মাঝে এর মাধ্যমে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়, যেমন প্রেম সৃষ্টি হয়। আর এই প্রেম সৃষ্টি করার কুফরি কাজ অনেকে করে, যারা প্রেমের রোগে লিপ্ত হয়। আর তারপরে মেয়ের বাবা হয়তো বিয়ে দেবেন না, অথবা মেয়ে দেখছে যে আমি তো একে ছাড়া থাকবো না, আর আমার বাবা দিতে চাই না, তখন নিজের মাকে নিজের বাপকে কি করে, জাদু করে। এমনকি স্বামীকে জাদু করে, স্বামী একবার হয়তো বলে খবরদার বলবেন না স্ত্রীকে যে আমি আরেকটা বিয়ে করবো, নাহলে জাদু করে বসবে। কারণ দিনের জ্ঞান নেই আপনাদের সমাজের মহিলাদের। এইখানে এই দমদমে এক ছেলে ছিল গোপালগঞ্জের, তারা 2 ভাই ছিল, 1 ভাই নিয়মিত সেন্টার আসতো। তো সে জাদুতে পাগলে ঘুরে বেড়াইতো, তো আমার কাছে নিয়ে আসলো। তারপরে এখানে একজন রুকিয়া করে আরবি, তার কাছে নিয়ে গেলাম। তো ঘটনা আমি জানার চেষ্টা করলাম, ব্যাপারটা কি, তোমার সমস্যাটা কি, বিয়ে কেমন হয়েছিল? বলছে আমাদের প্রেম করে বিয়েছে। আমি এসে রোগ ধরা খেয়েছি। প্রেম করে বিয়ে করেছে, বিয়ে করার পরে তার শাশুড়ির সন্দেহ হয় যে এ তো প্রেম করে বিয়ে করলো, কিন্তু আমার মেয়েকে কয়দিন রেখে হয়তো ছেড়ে দিতে পারে। যার ফলে কি করেছে, শাশুড়ি জামাইকে এমন মন্ত্রতন্ত্র করেছে, সেহের জাদু করেছে যে পাগল হয়ে গেছে। পাগলে রাস্তায় ঘুরে বেড়ায়, জোহর থেকে আসর, প্রচণ্ড গরমের দিনে, আগস্ট সেপ্টেম্বরের গরম, আরও দুপুরবেলা শুধু ঘুরে বেড়ায়। ওর ভাই এসে বলে যে কোথায়, বাসা থেকে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। সুবহানাল্লাহ। তো জাদুতে মানুষকে কি করে, পাগল করে দেয়, মানুষকে পাগল করে দেয়। তো এই ছিল আজকের আলোচনা। সংক্ষেপে যেহেতু এই বিষয়টি বলতে চাইছি, আর একটি বিষয় বলি, সেটি হচ্ছে তালাককে কিভাবে এড়িয়ে চলবেন, তালাক হতে দেবেন না, প্রতিকার সমাধান যাতে তালাক না হয় আপনার পরিবারে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। 6টি সমাধান বলবো। 1 নম্বর সমাধান হচ্ছে যে যখন আপনি বিবাহ শাদী করবেন বা বিবাহ বসবেন মেয়েরা, তখন নির্বাচনটা ভালো করবেন, চয়েসটা যেন ভালো হয়, পাত্রপাত্রীর নির্বাচনটা যেন সুন্দর হয়, ইখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য চাইবেন। আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমাকে ভালো মিলিয়ে দাও, ভালো স্বামী মিলিয়ে দাও, ভালো স্ত্রী মিলিয়ে দাও। এইভাবে ইন্নামাল আমাল বিন, মানুষের আমল নির্ভরশীল কিসের উপর? নিয়তটা ভালো করে। ধন দেখে বিয়ে করেছেন, রূপ দেখে বিয়ে করেছেন, প্রেমে পড়ে বিয়ে করেছেন, আর দুনিয়ার স্বার্থে বিয়ে করেছেন না, বিদেশ নিয়ে যাবে এই কন্ডিশনে বিয়ে করেছেন, যৌতুক পাবো এই জন্য বিয়ে করেছেন না, খবরদার না, এগুলো করবেন না, দুনিয়ার স্বার্থে নয়। ইখলাসের সাথে বাছাই করবেন। আর বাছাইয়ের মাপকাঠি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, ইজা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, দিন ভালো, নামাজি, ধার্মিক, ফরজ ওয়াজিবে ঘাটতি করে না, মোটেই না, ফজর পড়ে, খবর নেন ফজর পড়ে কিনা। শুধু আমাদের সমাজে নামাজি বললে বিয়ে দিবেন না আপনি, খবর নিয়ে দেখেন যারা নামাজি বলে ফজরের খোঁজ না, ফজর পড়ে না, 4 ওয়াক্ত পড়লে মনে করে যে নামাজি, বুঝছেন না? সূর্য ওঠার পরে ওই 9টা 10টায় ডিউটি যায় তখন পড়ে, অথবা যখন স্কুল কলেজ যায় তখন পড়ে হয়তো, অথবা পড়েই না, ও 4 ওয়াক্ত পড়লেই নামাজি, মাঝে মাঝে পড়লেই নামাজি না। খোঁজ নেন, আপনি মেয়ে দিচ্ছেন, বোন দিচ্ছেন, তখন খোঁজ নেন যে ছেলেটা ফজর পড়ে কিনা, ফজরে উঠে নিজে যেতে পারে কিনা। তো দিন ভালো হইতে হবে এবং চরিত্র ভালো হইতে হবে। দিন ভালো হলে আল্লাহকে ভয় করবে, জুলুম করবে না, অন্যায় করবে না, কমজোর পেয়ে স্ত্রীর ওপর। আর স্ত্রী যদি দিন ভালো হয়, আগে ছেলের কথাই যেহেতু চলছে, ছেলেটা সেরে নি, চরিত্র যদি ভালো হয় তাহলে মানবতা তার মধ্যে আছে, মানবতা, ইনসানিয়াত আছে। মানুষকে গুনহার কাজে বাধা দেয় 2টো শক্তি, একটা হচ্ছে মানবতা, যেটা চরিত্র। অমুসলিমও কিছু ভালো মানুষ আছে, তাদের কাছে দিন আছে, দিন নেই, কিন্তু কি আছে? চরিত্র আছে, মানবতা আছে। তো এই চরিত্র হচ্ছে মানবতা, মানুষের মতো মানুষ, আর উপরন্ত হচ্ছে দিন। তাহলে আলোর উপর আলো, নূরের উপর নূর। জি, এই 2টো দেখলে বিয়ে ফাজওয়াজুহু, বিয়ে দাও। তাহলে তিরমিজিতে হাদিসটি রয়েছে, হাদিসটিকে হাসান সহিহ বলা হয়েছে। আর মেয়েদের ক্ষেত্রে কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষ তো 4টা গুণ দেখে বিয়ে করে, কিন্তু তুমি 4টা পাও আর না পাও, 1 নম্বর এইটি হচ্ছে 1 নম্বর, এইটি হচ্ছে মূল, সেটি ফাজফার বিজাতিদ দিন, তুমি দিনদার স্ত্রী গ্রহণ করে সফল হয়ে যাও, কামিয়াব। তাহলে সাকসেস, কিছুই পাওনি তুমি, গরিবের মেয়ে পেয়েছো, দুনিয়ার কোনো কিছুই পাওনি, হয়তো দেখতেও সুন্দর না, কিন্তু দিন পেয়ে গেছো, তাহলে তুমি কামিয়াব। ফাজফার বিজাতিদ দিন, সহিহ বুখারী মুসলিমের হাদিস। 3 নম্বর সমাধান তালাক কমাবার উপায় হচ্ছে যে যখন আপনি প্রস্তাব দেবেন কোথাও, তাড়াহুড়া করবেন না। অনেকে কিন্তু বিয়ের ক্ষেত্রে তাড়াহুড়ো শুরু করে দেয়, প্রস্তাব দিলেই তাড়াতাড়ি বিয়েটা সেরে নি,
আবার মেয়ে পক্ষ ভাবে যে একটা ভালো ছেলে বেশি তাড়াতাড়ি বিয়েটা সেরে নি, না না, তাড়াতাড়ি বিয়ে সারতে যাবেন না। দেখেন, কিছুদিন পরীক্ষা করেন, মানুষের সাথে চলাফেরা করলে তখন বোঝা যায় হ্যাঁ যে এর সাথে চলা যাবে কেন। মানুষের সাথে সফর করতে হবে, নাহলে ব্যবসা করতে হবে, লেনদেন করতে হবে, ধার দিতে হবে, বিভিন্ন বিষয় রয়েছে এই বিষয়গুলি। আর এগুলো না হলে কমপক্ষে কিছুটা সময় কাটলে বোঝা যাবে যে এই ছেলের সাথে আমার মেয়ে চলতে পারবে কি না, বা আমার বোন চলতে পারবে কি না, অথবা এই মেয়েকে নিয়ে সংসার করা যাবে কি না। আপনার বোনের, আপনি বিয়ে করবে, আপনার বোনেরা মাঝে মাঝে যাবে, এটার খোঁজ খবর নেবে, তার সাথে কথা বলবে, ইত্যাদি ইত্যাদি। তাড়াহুড়া না করা, পয়গাম দেওয়ার পরে ধীর স্থিরতার সাথে সিদ্ধান্ত নেওয়া, তাহলে তালাকের পরিস্থিতি হয়তো আসবে না, কারণ বাছাইটা সুন্দর হয়েছে। 4 নম্বর বিষয় হচ্ছে যে বিবাহ শাদী হয়ে যাওয়ার পরে ত্রুটি সবার হতে পারে, ছেলেরও হতে পারে, মেয়েরও হতে পারে। এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, সংযমশীল হইতে হবে, নিজেকে আয়ত্তে রাখতে হবে এবং ছোটোখাটো ভুল ত্রুটি উপেক্ষা করতে হবে। স্বামীরও ছোটোখাটো ভুল হইতে পারে, ধরে রেখে দিলে হবে না, নোট করে রেখে দিলে হবে না যে অমুক দিন কিন্তু আমাকে গরম মেজাজ দেখিয়েছে, অমুক দিন কিন্তু আমাকে একটা বকা দিয়েছে, অমুক দিন এই করেছে, তাহলে কোনোদিন শান্তি হবে না। না, ভুলে যান, উপেক্ষা করেন, ইগনোর করতে হবে। এইরকম স্ত্রী না এই দিন এই দোষ করেছে, এই দিন এই দোষ করেছে, এমন করে সব মনে রেখেছেন, এইখানে না হয় নোট করে রেখেছ, যে সুযোগ পেলে সব দেখাবো যে তুই এই কাজগুলি করেছিস। না না না, মোটেই না, কোনোদিন শান্তি পাবেন না, এই বিয়ে টিকবে না। ভুলে যেতে হবে, যা হয়েছে হয়েছে, হ্যাঁ, তারপরে সমস্যার সমাধান হয়ে গেছে। আর সব সময় অনেকে মনে করে ভুল করলেই ক্ষমা নিতে হবে, আর ক্ষমা করতে হবে, আর মাপ চাইতে হবে। না না, কয়দিন মাপ চাইবে? ডেলি ভুল করে ডেলি মাপ চাইবে নাকি? না, ভুলে যান, একটু কিছু হয়েছে, হাসি মুখ হয়ে গেল, আবার মিলে গেল, 10 মিনিট পরে ঝামেলা শেষ। জি, সামান্য কিছু তিক্ততা হইতে পারে, কিন্তু এগুলো কথা মনে রাখতে হবে না। এবং এই কথাটি সবসময় মনে রাখতে হবে, এই যে উত্তম চরিত্রের গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে যে মানুষের ছোটোখাটো দোষ ত্রুটি উপেক্ষা করা, ওদিকে যেন তাকাচ্ছেন না, জানছেন না, দেখছেন না। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার একটি মূল্যবান উক্তি রয়েছে, তিনি বলছেন যে 9 আশারে হোসনিল খুলুক ফিত তাগাফুল, 10 ভাগের 9 ভাগ উত্তম চরিত্র হচ্ছে মানুষের দোষ ত্রুটিকে উপেক্ষা করা, না দেখেও না দেখার ভান করা। বুঝতে পারছেন? যেমন মনে করেন যে আপনাদের কাউকে দেখলাম যে এখানে একটু থুথু ফেলে দিলেন, কাজটা কি ভালো? হ্যাঁ, এই সৌদি আরব পরিবেশ ভালো না কিন্তু, হ্যাঁ। আচ্ছা, সাথে সাথে আমি ধরবো না, দেখার পরে যেন আমি দেখিনি, কিছুই বললাম না, সামান্য বিষয় রয়েছে। এইরকমের কোনো একটা ত্রুটি করেছেন, অসুবিধা নেই, সবসময় ধরবো না, কিন্তু যখন দেখবো যে না এটা সীমা ছড়িয়ে যাচ্ছে, তখন ভিন্ন বিষয়। এইরকমই আপনি দাম্পত্যে যেমন মনে রাখবেন যে 10 ভাগের 9 ভাগ উত্তম চরিত্র কিসে রয়েছে, আপনি ছাড় দেন। দেখেননি, ছেলে মেয়ে ভুল করবেই, ছেলে মেয়ের দুষ্টামি করলে অনেকে পেরেশান হয়ে যায়, আরে ছাড় দেন, ছোটোখাটো ভুল করলে, বড় ধরনের ভুল করছে না, তাহলে ছাড়বেন না। কিন্তু ছোটোখাটো ভুল করছে, ছেলে মেয়েকে অপেক্ষা করেন, 1বার 2বার ছাড়েন, 3বার ছাড়েন, অসুবিধা নেই, হ্যাঁ। আর বড় ধরনের ভুল না হলে ধৈর্য ধরতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। 5 নম্বর সমাধান, তালাক কমাবার উপায় হচ্ছে যে খারাপ সঙ্গীদেরকে এড়িয়ে চলবেন, হিংসুকদেরকে এড়িয়ে চলবেন। হিংসুকদের কাছে বসবেন না, হিংসুকদের পরোয়া করবেন না, ওদের ধারে যাবেন না, ওদের কাছেও যাবেন না, ওদের কথা শুনতে যাবেন না। আপনি বুঝতে পারছেন যে আমার ভাইয়ের স্ত্রীর হিংসা আছে, একটা উদাহরণ দিয়ে বলছি। আর তারপরে আপনি আছেন বিদেশে, আপনার ভাইয়ের স্ত্রী বলছে আপনাকে, হ্যাঁ, সে নিজে বলছে অথবা কাউকে দিয়ে বলাচ্ছে যে রাত্রে অনেকক্ষণ ধরে কার সাথে যেন গল্প করে আপনার স্ত্রী, আর আপনি শুনে মুখস্থ বিশ্বাস করে নিলেন, আর বিশ্বাস করার পরে আপনি এমন অ্যাকশন নিলেন যে তালাক হয়ে গেল। হতে পারে না? পারে না, কারণ আপনার ভাইয়ের স্ত্রী চাইছে যে আপনার স্ত্রীকে থাকতে দেব না এই সংসারে। এইরকম ঘটনা বহু সময় ঘটেছে। জি, অনেক সময় মায়ের সমস্যা থাকতে পারে, আপনার মায়ের ইমান দুর্বল, যার ফলে একটু দিয়ে খারাপ সন্দেহ করে বউ সম্পর্কে, বাপের ইমান দুর্বল, অথবা এই বউ পছন্দ না, এই বউকে নিয়ে আসার পরে টাকা পয়সা পায়নি, যৌতুক পায়নি, লোভী ছিল আপনার বাপ মা, যার ফলে একে তাড়াতে চায়। যে কোনো কারণ হোক না কেন, কোনো একটা আক্রোশ আছে হয়তো,
যার ফলে একে তাড়াতে চায়, আপনাকে মেছি বলছে আর এই বউ খারাপ, এই বউ কী করে না করে। না মোটেই না, আপনি তদন্ত ছাড়া কখনো অ্যাকশন নেবেন না, আপনি লাফিয়ে উঠবেন না। জি, খারাপ সঙ্গীদেরকে বর্জন করা, যারা হিংসুক, যাদের অন্তর হিংসা আছে, তাদের পরামর্শ নিতে যাবেন না, তাদের ধারে কাছে যাবেন না, তাদের থেকে সতর্ক সাবধান থাকবেন। 6 নম্বর যে সমাধানটি তালাক কমাবার, এইটা দিয়ে শেষ করছি, সেটি হচ্ছে যে একে অপরকে বিশ্বাস করবেন, অবিশ্বাস করবেন না, সন্দেহের দৃষ্টিতে দেখবেন না। আপনার কাছে আপনার স্ত্রী আস্থাভাজন, আপনি যেন আপনার স্ত্রীর কাছে বিশ্বস্ত ব্যক্তি, আমানতদার, ভালো মানুষ, এই রকমের যেন ধ্যান ধারণা রাখে, কখনো নেগেটিভ ধারণা রাখবে না। সবসময় একে অপরের অন্তরে বিশ্বাস জন্মাবার চেষ্টা করবেন, বিশ্বাসটা যেন ধরে রাখতে পারে। আপনি সন্দেহের জায়গায় যাবেন আর কী করে বিশ্বাস করবেন? আপনি যদি আপনার স্ত্রীর সামনে হাসি মজাক করে বেগানা মহিলার সাথে গল্প করেন আর বলেন যে না আমাকে তো তোমাকে বিশ্বাস করা উচিত, তাহলে কী করে বিশ্বাস করবেন? তো যাতে করে সন্দেহ না জন্মায় এই রকমের আচরণ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। একে অপরকে বিশ্বাস করবেন, একে অপরের বিশ্বাস যেন জন্মায় এবং বিশ্বাসটা যেন বদ্ধপরিকর মজবুত থাকে, এর জন্য সচেষ্ট হবেন দুই দিক থেকে। আল্লাহ তৌফিক দান করুন। এবং তালাকের মতো একেবারে নিকৃষ্ট হালাল, নিকৃষ্ট জায়েজ, যেটা অগতির গতি, এটা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কিন্তু কারো যদি এইরকম শরীয়তসম্মত পরিস্থিতি হয়ে যায়, তখন তালাক কোনো দোষণীয় নাই। কারণ যেমনটা বললাম যে তালাকের প্রয়োজন হলে অবশ্যই দিতে হবে। আপনার মাকে হয়তো মারধর করেছে আপনার স্ত্রী, আল্লাহ না করে, অনেক এরকম হয়, হ্যাঁ, অথবা আপনার জন্য প্রাণের ঝুঁকি রয়েছে, একে রাখলে আপনার মেরে দিতে পারে আপনাকে, অথবা পরকীয়ায় লিপ্ত হয়েছে, অথবা শিরকি কুফরি আকিদা, যেমন শুরুতে বলছিলাম, এই ধরনের বড় বড় যদি দোষ হয় তো তালাক দেওয়া তখন ওয়াজিব। আপনার মার সাথে দুর্ব্যবহার করবে আর আপনি স্ত্রীকে আদর স্নেহ করতে থাকবেন, কি করে সংসার করবেন? তাকে নিয়ে হারাম। কিন্তু সেটাও দেখতে হবে যে কোন পর্যায়ে চলে গেছে। যদি চলে যায় যে এটা না, সীমা লঙ্ঘন করেছে, কখনো মেনে নেওয়া যায় না। কিন্তু এমনি হয়তো কথা কাটাকাটি হয়েছে, তর্ক হয়েছে মায়ের সাথে, একটু এটা হতে পারে, তিক্ততা হতে পারে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন, পারিবারিক শান্তি যেন দান করেন। আল্লাহ রব্বুর ভালো মানুষদেরকে আল্লাহ রব্বুর আরও ভালো থাকার তৌফিক দান করেন, খারাপদেরকে আল্লাহ হেদায়েত করেন এবং খারাপদের অনিষ্ট থেকে আমাদেরকে এবং আল্লাহ রব্বুর সমস্ত মুসলিম মুমিন মুমিনাতকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন তুরস্ক এবং সিরিয়ার যে মুসলিমরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই ভূমিকম্পে আল্লাহ তাদের রহম করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন। যারা ঈমানের অবস্থায় গেছেন ভালো মানুষ, আর যারা অসুস্থ আছেন, যারা আহত আছেন, আল্লাহ তাদের দ্রুত শেফা দান করেন। যারা শোক সন্তপ্ত, যাদের আত্মীয় স্বজন হারিয়েছেন, আল্লাহ তাদেরকে উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করেন। ভালো মানুষদের আল্লাহ হেফাজত করেন, খারাপদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।